যারাই ক্ষমতা পায় তারাই কেন যেন বিদেশি প্রভুদের অথবা পশ্চিমাদের সমস্ত সংস্কৃতি এদেশে চাপায় দেওয়ার জন্য চক্রান্ত করে, অথচ ইসলামের উপরে অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে মনোনীত নয়। সবচাইতে মনোনীত ধর্ম ইসলাম। যারা ইসলামকে ভালো লাগে না, অন্য দেশের আদর্শ ভালো লাগে, ওরা মুসলমান দাবি করতে পারে কিন্তু হতে পারে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। কার গোলাম আমরা? এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাস বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? আওয়াজ দেয়া কার গোলাম? আল্লাহর গোলামি করার তৌফিক দান করুক, বলেন আমিন। ভাইরা আমার, যেই কাজটা আমরা করতেছি এটা নেক কাজ। কি কাজ এটা? নেক কাজে সওয়াব আছে না নাই? কেউ যদি নেক কাজ করতে নাও পারে, শুধু নিয়ত করে, নিয়তের বদৌলতে আল্লাহ পাক তাকে সওয়াব লিখে দেন। নিয়তের বদৌলতে কি লেখেন? সওয়াব লেখেন। এটা নেক কাজের নিয়ত করবেন কিন্তু করতে পারেন নাই কোনো না কোনো মতে, কোনোভাবে, কিন্তু রাসূল বলেন কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, আল্লাহ পূর্ণ সওয়াব তার আমলনামায় লিখে দিয়ে দিবেন। ওই কাজটা করলে যে সওয়াব হইতো, ওই সওয়াবটা আল্লাহ তারা দান করবেন। এই জন্য নেক কাজ করতেও হয়, আবার নেক কাজের নিয়তও করতে হয়। আল্লাহ পাক বলেন যারা দুইটা কাজ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল বান্দাদেরকে দুইটা কাজের বদৌলতে জান্নাতুল ফিরদাউস দান করব। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললেন, একবার সুবহানাল্লাহ বলছেন তো জান্নাতে আল্লাহ পাক একটা ফলের গাছ লাগাই দিয়েছে। এখন যারা বলেছেন তাদের জান্নাতে আরেকটা গাছ লেগে গেছে। সুবহানাল্লাহ। আবার বলেছেন তো আরেকটা গাছ লেগে গেছে। সুবহানাল্লাহ। কত বড় গাছ! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই গাছের গোড়া এত মোটা, এত বড়, যে ব্যক্তি সুবহানাল্লাহ বলল, আল্লাহ পাক তার সুবহানাল্লাহর বিনিময়ে যে গাছটা জান্নাতে দিলেন, একটা দ্রুতগামী ঘোড়া যদি মিনিমাম কমস কম 100 বছরও দৌড়ায়, এই গাছের গোড়া শেষ করতে পারবে না। এই জন্য যতক্ষণ থাকবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ দিবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানিয়েছেন, জাহান্নাম বানিয়েছেন। প্রত্যেকটা মানুষ জান্নাত চায়, আমরা যেমন চাই। একটা ইহুদিও চায়, নাসারাও চায়, খ্রিস্টানও চায়, হিন্দুরাও চায়। তারা জান্নাত চায় না, তারা স্বর্গ চায়। কি বলে তারা? স্বর্গ বলে, স্বর্গ। ওরা চায় স্বর্গ, আমরা চাই জান্নাত। তাদের স্বর্গ আর আমাদের জান্নাত এক না। তারা তাদের স্বর্গ নিয়ে থাকুক, আমরা আমাদের জান্নাত নিয়ে আসি। আল্লাহ পাক জান্নাতের কথাই কোরআনে বলেছেন। আর এই জান্নাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের জন্য তৈরি করেছেন। উইদ্দাত লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর পথে চলে, দ্বীনের কথা বলে, তারা মুত্তাকি। এই জন্য আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহ বলেন এই তোমরা আল্লাহর দয়ার, তোমাদের রবের দয়ার পিছনে ছোট তোমরা। অজান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আল্লাহ বলেন শোনো, যেই আল্লাহর দয়ার পিছনে ছুটবা, ওই আল্লাহ পাকের দয়ার পিছনে ছুটলে আল্লাহ তোমাদেরকে এমন জান্নাত দিবেন, এবং এমন জান্নাতের পিছনে তোমরা ছুটবে যেই জান্নাতের প্রশস্ততা আসমান আর জমিনের সমতুল্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আসমান আর জমিনের সমতুল্য হচ্ছে একটা বান্দার জান্নাতের প্রশস্ততা।
এই জন্য আল্লাহ বলেন যেই জান্নাতটা আমি আল্লাহ পাক রাখলাম উইদ্দাত লিল মুত্তাকিন, এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের জন্য নির্দিষ্ট করে দিলাম। সারা দুনিয়ার সমস্ত বান্দাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানিয়েছেন। ইহুদি নাসারাদের জন্য জান্নাত বানিয়েছেন, তাদের জন্য জান্নাত নির্দিষ্ট রাখা আছে, কিন্তু তারা তাদের জান্নাত পায় না। কেন পায় না? বলে ঈমান না আনার কারণে পায় না। আবু জাহেলের জন্য একটা জান্নাত, আবু লাহাবের জন্য একটা জান্নাত বরাদ্দ, আবু তালেবের জন্য একটা জান্নাত বরাদ্দ ছিল। এমন করে করে আদম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত উম্মত এসেছেন, আবার এই পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে এসেছেন, প্রত্যেকটা মানুষের জন্য বরাদ্দকৃত জান্নাত আছে। কিন্তু সবাই তার জান্নাতটা আল্লাহর থেকে নিয়ে নিতে পারে না। গুনাহের কারণে, নফসের কারণে মানুষ জান্নাতি হয় না, জাহান্নামে যায়। আর অনেক অনেক বান্দা নফসকে পরাজিত করে, মুজাহাদা করে আল্লাহর জান্নাত তার থেকে আদায় করে নেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বলেন দুইটা কাজ যদি করে, এক নাম্বার, কোন ইমানদার বান্দা যদি মুমিন হয়ে যায়, কোন মানুষ যদি মুমিন হয়, বান্দা যদি দুইটা কাজ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে আল্লাহর জান্নাত দান করব। তাও কোন জান্নাত? বলে যেই জান্নাতকে বলা হয় সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফিরদাউস। কাজ হবে কয়টা? দুইটা। কয়টা? এক নাম্বার, আল্লাহ পাক বলেন কোন ইমানদার বান্দা যদি জান্নাতুল ফিরদাউস চায়, ওই মানুষ যেন ঈমান নিয়ে আসে। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমানদার হয়ে যায়, যারা ঈমান আনে, যারা মুমিন হয়, ওয়া আমিলুস সলিহাত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা মুমিন হয়ে যায় আর যারা নেক কর্ম করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ঈমানদার আর নেক কাজ করনেওয়ালা বান্দারা, এদের ঈমান আর নেক কাজের কারণে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস চিরস্থায়ীভাবে দান করে দেই। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসটা কোন জান্নাত? যেই জান্নাতের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে যখন জান্নাত চাও তখন জান্নাতুল ফিরদাউস চাও। অন্যান্য জান্নাত তো আছেই, তবে আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাইবা। জান্নাতুল ফিরদাউস নবীদের জান্নাত, জান্নাতুল ফিরদাউস আল্লাহওয়ালাদের জান্নাত, জান্নাতুল ফিরদাউস সাহাবা ইকরামদের জান্নাত। যেই জান্নাতে আদম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সব নবীরা থাকবেন, যেই জান্নাতে আবু বকর থেকে সর্বশেষ সাহাবী পর্যন্ত সব সাহাবীরা থাকবেন, অর্থাৎ জান্নাতুল ফিরদাউস ভিআইপি জান্নাত। আর এই ভিআইপি জান্নাতে যারা থাকবে তারা জান্নাতেও বসে বসে সব নবী, সাহাবী, শহীদদেরকে দেখতে পাবে। শুধু তাই নয়, জান্নাতুল ফিরদাউসটা এমন একটা জান্নাত, যেই জান্নাতের ভিতরে আল্লাহর ইমানদার বান্দারা ঢোকার পর ওই জান্নাতুল ফিরদাউসের ভিতরে ইমানদাররা বসে বসে জান্নাতুল ফিরদাউস থেকে তার বান্দা আল্লাহ পাকের কুরসি আর আরশ পর্যন্ত দেখতে পাবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই কারণে ইমানদার বান্দা তোমরা মুমিন হয়ে যাও। যারা বান্দা আছো মুমিন হও আর নেক কর্ম করো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ফজল ও করমে আমরা তো সবাই ইমানদারের ঘরের সন্তান, আমরা নিজেরাও মুমিন। আমাদের জন্য অর্ধেক কাজ আগানো আছে। যদি আল্লাহ চাইতেন তাহলে আমাদেরকে অন্য ঘরে জন্ম দিতে পারতেন, ইহুদি নাসারার ঘরে জন্ম দিতে পারতেন। তাহলে ইমানদার হওয়ার জন্য ঘর ছাড়া লাগতো, পরিবারও ছাড়া লাগতো। কিন্তু মুসলমান আল্লাহ পাক আমাদেরকে দয়া করলেন, যার কারণে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। তবে এতে একটা ঝামেলাও আছে। মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, বংশীয় সূত্রে মুসলমান হওয়ার কারণে আমাদের কাছে ইসলামের গুরুত্ব কম, নামাজের গুরুত্ব কম, পর্দার গুরুত্ব কম, শরীয়তের গুরুত্ব কম। যারা জন্মসূত্রে মুসলমান হয় নাই সাহাবা আজমাইন, তারা কষ্ট মুজাহাদা করে জান মাল ত্যাগ করে তারপরে মুসলমান হয়েছে। আর আমরা ফ্রি পাওয়ার কারণে আমাদের দাম নাই। সাহাবা ইকরামদের মতো ত্যাগ করার পরও যদি ইসলাম পাইতাম, জীবনের প্রত্যেকটা পদক্ষেপে ইসলামকেই ফলো করতাম, ঠিক কিনা? তারা জীবনের পরতে পরতে ইসলাম ছাড়া অন্য কোনো কিছু ভাবে নাই।
আর আমরা ইসলাম পেয়ে গেছি, যার কারণে ইসলাম ভালো লাগে না, পশ্চিমা সংস্কৃতি ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যারাই ক্ষমতা পায় তারাই কেন যেন বিদেশি প্রভুদের অথবা পশ্চিমাদের সমস্ত সংস্কৃতি এদেশে চাপায় দেওয়ার জন্য চক্রান্ত করে, অথচ ইসলামের উপরে অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে মনোনীত নয়। সবচাইতে মনোনীত ধর্ম ইসলাম। যারা ইসলামকে ভালো লাগে না, অন্য দেশের আদর্শ ভালো লাগে, ওরা মুসলমান দাবি করতে পারে কিন্তু হতে পারে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? মুসলমান দাবি করলে নামাজ দরকার আছে না নাই? পর্দা লাগবে কি লাগবে না? সব লাগবে, কিন্তু মুসলমান হওয়ার পরেও করে না, কারণ ইসলাম পেয়ে সে স্বাচ্ছন্দ্য বোধ হয় নাই, ইসলাম পেয়ে সে সন্তুষ্ট হয় নাই। কেমনে হবে? বাপ দাদা মুসলমান, যার কারণে সেও মুসলমান ফ্রি সার্ভিস পেয়ে গেছে। বর্তমান সময়ে অনেকে তো নিজেকে মুসলমান পরিচয় দিতেও লজ্জাবোধ করে। ঠিক কিনা? কত বড় নাফরমান আল্লাহ, কত বড় একটা ইসলাম তাকে দিল, সে এটা পেয়ে খুশি না। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। এখানে তো আমরা মুমিন, তবে সবাই নামে মুমিন, কামে মুমিন কম। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনেরও কিছু গুণ দিয়ে দিয়েছেন। মুমিন কাকে বলা হয়? এই জন্য ইমানদার দাবি করলেই ইমানদার বলা চলে না। নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, মুমিন দাবি করে, আসলে মুমিন নয়, সে ভণ্ড। ইমানদারের জন্য আলামত তিনটা আছে, শর্ত। এক নম্বর ইমানদারের আলামত হবে তাসদীক বিল জিনান, অন্তর দিয়া বিশ্বাস করবে আল্লাহ এক, অন্তর দিয়া বিশ্বাস করবে আল্লাহ এক, তাসদীক বিল জিনান। দুই নম্বরে ইকরার বিল লিসান। একজন ইমানদারের তিনটা গুণ থাকবে, তিন গুণ সম্বলিত মানুষকে ইমানদার বলা হয়। এক নাম্বার তাসদীক বিল জিনান, অন্তর দিয়া বিশ্বাস করবে আল্লাহ কয়জন? ইহুদিরাও বিশ্বাস করে আল্লাহ আছে, নাসারারাও বিশ্বাস করে আল্লাহ আছে, খ্রিস্টানরাও বিশ্বাস করে আল্লাহ আছে। তাদেরকে যদি প্রশ্ন করা হয় আসমান জমিন বানাইছে কে, তারা বলবে আল্লাহ বানাইছে। কিন্তু ঝামেলা কোন জায়গায়? তারা আল্লাহকেও মানে, আবার আল্লাহর সঙ্গে অন্যরাও শরীক করে নেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এই ইহুদি নাসারাদেরকে যদি প্রশ্ন করা হয়, বলো তো আসমান আর জমিন কে সৃষ্টি করলো, তারা বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ। এরা এক বাক্যে জবাব দিয়া বলবে অবশ্যই অবশ্যই আল্লাহ বানাইছে। লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা আল্লাহর নাম নিবে, লামে তাকিদ নুনে তাকিদ দিয়া বলতেছে অবশ্যই অবশ্যই আল্লাহ এই আসমান জমিন বানাইছেন। আবার আল্লাহ পাক বলেন, তাদেরকে যদি প্রশ্ন করা হয় তাদেরকে কে বানাইছে বলো, আল্লাহ বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ। এই প্রশ্নের জবাবেও তারা বলবে আমাদেরকেও আল্লাহ বানাইছে। ইহুদিরা বিশ্বাস করে তাদেরকে আল্লাহ বানাইছে, নাসারারাও বিশ্বাস করে তাদেরকে আল্লাহ বানাইছে। কিন্তু ঝামেলা কোন জায়গায়? তারা যখন অন্য জায়গায় যায় তখন অন্য কেউ মানে, কখনো মূর্তির পূজা করে, কখনো চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে, গাছের পূজা করে, আগুনের পূজা করে, যার কারণে তাদেরকে মুশরিক বলা হয়। যারা আল্লাহর সঙ্গে অন্য কেউ শরিক করে তারা মুশরিক, আর যারা আল্লাহর সঙ্গে কাউরে শরিক করে না তারা হলো ইমানদার। তারা আল্লাহকেও মানে আবার অন্য কাউরে শরিক করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের অন্যায়টা কোথায়? ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইহুদিরা বিশ্বাস করে আর বলে ওজায়ের নামে একজন পয়গম্বর ছিল, যারা বলে ওজায়ের আল্লাহর সন্তান। নাউযুবিল্লাহ। ওজায়ের পয়গম্বরকে তারা আল্লাহর সন্তান বানায় দেয়। আর
নাসারারা হযরত ঈসা পয়গম্বরকে আল্লাহর সন্তান বানায় দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে একজনের সন্তান বানায় আরেকজনের বাবা বানায়। হে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে আমাদেরকে আওয়াজ দিয়ে শিখায় দেন। আল্লাহ পাক বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন কুদরতওয়ালা রব, যিনি কাউকে জন্ম দেনও নাই, কারো থেকে জন্ম নেনও নাই, ঠিক কিনা? রব কয়জন? কথা কয় না, কয়জন বলেন? তিনি কে? তিনি কে? জবান করে আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ বলেন, আল্লাহ একজনই বেশি হইলে ঝামেলা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ বেশি হইলে ঝামেলা, একজনই আল্লাহ। আল্লাহ যখন ডাবল হয় তখন এই আসমান আর জমিন ধ্বংস হয়ে যেত। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ পাক বলেন, এই আসমান আর জমিনের ভিতরে আল্লাহ যদি একক না থেকে আর অন্য কেউ থাকতো, তাহলে এই আসমান আর জমিন ধ্বংস হয়ে যেত। নেতা বেশি হইলে জনগণ বিপদে পড়ে যায়, যে কারে মানবে। তো মালিক যদি বেশি হয়ে যাইতো, তাহলে বান্দাও বিপদে পড়তো, কারে না কারে মানবে। এ কারণে যখন নেতা থাকে একজন, তখন জনগণ মিলেমিশে থাকে। এই জন্য ইসলামী ইমারত একজন খলিফা নিযুক্ত করে, আমির নিযুক্ত করে, ওই আমিরকে সারা দেশের মানুষ মানতে বাধ্য, তখন আর ভেজাল চলে না। কিন্তু যখনই দল বিরোধী দল হয়ে যায়, তখন ভেজাল আর দলে দলে কোন দল এগুলা বেড়ে যায়। ঠিক রব একজন, যখন রব দুইজন হয়, আল্লাহ বলেন লাফাসাদাতা, আসমান আর জমিন ধ্বংস হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণেই একজন, যার কারণে গোটা দুনিয়ার মানুষ দলে দলে বিভক্ত হইলেও আল্লাহর গোলামি থেকেও বিভক্ত হয় না, গোলামি সবাই একজনেরই করে। এজন্য যে দল করুক না কেন, প্রত্যেকের গোলামি একজনের জন্যই হয়। তিনি কে? এই জন্য ইমানদার, মনে রাখবেন, ইমানের সর্বপ্রথম শর্ত হলো তাসদীক বিল জিনান, অন্তর দিয়া বিশ্বাস করবা আল্লাহ এক। 2 নম্বরে করার বিল লিসান, জবান দিয়া স্বীকার করবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান দিয়া স্বীকার করার নাম কালেমা, ইমানদার মুমিন হওয়া। আল্লাহর নবীর আপন চাচা আবু তালেব এত বছর আমার পয়গম্বরকে মহাব্বত করছেন, মহাব্বত করলেন, যার কারণে আল্লাহর নবী একদম মৃত্যু পর্যন্ত পয়গম্বরের সঙ্গ দিয়েছেন। যখন সাকরাতুল মাউতের সময় আমার পয়গম্বর ডাক দেয়া কানে কানে বলেন, হে চাচা, একটা বারের জন্য আপনি আমাকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর দরবারে আপনার জন্য নাজাতের ফয়সালা করে দেব। তালেব ডাক দেয়া বলে, না মুহাম্মদ, আমি তোমাকে দিল থেকে বিশ্বাস করে তুমি পয়গম্বর, কিন্তু আমি জবান দিয়ে স্বীকার করতে পারবো না। এই জবান দিয়ে স্বীকার আমল বিল আরকান। এ মুসলমান, 2টা গুণ আমাদের মধ্যে পাওয়া যায়, কিন্তু শেষ নাম্বার গুণ যেটা আছে, অধিকাংশ মুসলমানের ভিতরে এই গুণটা পাওয়া যায় না। সেই গুণটার নাম হলো আমল বিল আরকান। আমরা জবান দিয়েও স্বীকার করি, অন্তর দিয়েও বিশ্বাস করি, কিন্তু আমল করি না। যার কারণে অধিকাংশ মুসলমান নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, বরং এগুলোর কথা শুনলেই গায়ে আগুন লেগে যায়। পড়ে না তো পড়ে না, আবার এগুলা কথা শুনতেও পারে না। আবার আল্লাহ পাক পর্দার কথা বলে, এই কথা বলে, এগুলো শরীয়তের কথা শুনলে আপনাদের অঞ্চলের কিছু কিছু আছে, এরা কয় আল্লাহর কথার আগামাথাও বুঝে না। আরে ভাই, বুঝেন নাই মনে আপনারা এখনো? আল্লাহর কথার আগামাথা বুঝে না এরা। বুঝবে কেমনে? দিমাগের ভিতরে গাজা ভরা থাকলে আল্লাহর কথা বুঝার কথা না। গানের কলি শুনি মোরা, ফাইটা যায় বুক ফাইটা যায়, এইভাবেতে গাইতে গাইতে জাহান্নামে চইলা যায়। গানের কলি শুনি মোরা, ফাইটা যায় বুক ফাইটা যায়, এইভাবেতে গাইতে গাইতে জাহান্নামে চইলা যায়। ঢোল তবলার গান বাজনার কবরে পাবি সাজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। ঢোল তবলার গান বাজনা, মাথায় নেই গুনার বোঝা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। ঠিক আছে না? আল্লাহর কথা বোঝার মতো দেমাগ দরকার আছে। দেমাগ না থাকলে কেমনে বুঝবে? যেই দেমাগে হারাম খেয়ে ভরা, যেই দেমাগ নাজায়েজ আর নিষিদ্ধ কাজে ভরা, ওই দেমাগে আল্লাহর নূরের কথা,
আল্লাহর ওহির নূরের ইলম, ওটা কোশ্চিন কালেও কারো ঢুকে না। এটার জন্য দিমাগ পরিষ্কার লাগে, নফস স্বচ্ছ লাগে। ইমানের 3 নম্বর গুণ হইল আমল বিল আরকান। ইসলামের যত হুকুম আছে সব পুঙ্খানু মানার নাম কি? ইমানদার। ইমানদার বলেন, মানার নাম কি? ইমানদার। এই যে আমি আর আপনি ইমানদার দাবি করি, আমরা আমাদেরকে মুমিন দাবি করি। এই মুমিন দাবি করতে গেলে আগে চিন্তা করবেন আমার ভিতরে 3টা জিনিস আছে কিনা। 1 নম্বর, আমি অন্তর দিয়ে আল্লাহকেই বিশ্বাস করি কিনা। আল্লাহকে করি ঠিকই, কিন্তু মাঝে মাঝে ওদিকে দৌড় দেই। বেশি টাকা লাগে না, 100 টাকা দিয়েই কিনা যায়। এখন যদি আপনি আল্লাহকে বিশ্বাস করেন অন্তর দিয়ে, তাহলে 2 নম্বর দেখবেন যে আমি জবান দিয়ে স্বীকার করি কিনা। জবানে করছেন, ওই জন্মের পরে একবার মনে হয় কোনোদিন পড়ছিলেন, আর কোনোদিন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন নাই। আপনি শিখাবেন, মিলাবেন যে আমার ভিতরে কালেমাটা আছে কিনা। যদি এটাও থাকে আলহামদুলিল্লাহ। এখন দেখেন শরীয়তের হুকুম আপনি কতটুকু মানেন। আমাদের দেশে মসজিদের দিকে নজর দিলে মনে হয় এই দেশে কোনো মুসলমান নাই। ফজরের নামাজের কাতারের দিকে যদি নজর দেন, দেখবেন মনে হবে এই দেশে কোনো মুসলমান নাই। আর জুমার নামাজের কাতারের দিকে তাকাইলে মনে হয় এদেশে মুসলমানের অভাব নাই। কি ঠিক না? ফজরের নামাজে 5 জন লোক হয় না, জুমার নামাজে 500 জনেরও জায়গা দেওয়া যায় না। তার মানে এরা মনে করে খালি জুমার নামাজের জন্য আল্লাহ তাদেরকে পাঠাইছে। কি ঠিক না? জুমার নামাজ পড়ে, খালি ফজর পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, এসব পড়ে না। সারা জিন্দিগিতে কোনো নামাজ নাই, আল্লাহ ওরে পাঠাইছে জুমার জন্য। আর কিছু কিছু লোক আছে যারা সারা জিন্দিগিতে কোনো নামাজ নাই, আল্লাহ তারা পাঠাইছে ঈদের নামাজের জন্য। সারা বছরে একবার নামাজ পড়ে আর কয় ঈদুল আজহার জানাজার নামাজ। নামাজ না পড়লে তো বেশ লাগবেই। জানাজার নামাজও ঠিক মতো পড়তে পারে না, ঈদের নামাজও ঠিক মতো পড়তে পারে না, কিন্তু মুসলমান। কত সস্তা, এত সস্তা মুসলমান হওয়া। এ কারণে 3 গুণ মিলায় নিয়েন। আল্লাহ পাক এমনি মুমিনদেরকে মুমিন বলে ডাকেন নাই। 3টা গুণ থাকবে তো মুমিন, 3 গুণ নাই আপনি মুমিন না, আপনি ভণ্ড। এবার যেই হোক, এই 3টা গুণের যে কোনো একটা না থাকবে ও মুমিন পূর্ণাঙ্গ হতে পারে নাই। এজন্য লাস্ট যেটা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমল বিল আরকান। শরীয়তের যত হুকুম আছে সব পুঙ্খানু মান্য করা, এগুলোর নাম হচ্ছে ইমানদার। এই 3টা থাকলে মুমিন। 1 নম্বরে অন্তর দিয়া, আমার সাথে বলেন, 1 নম্বরে অন্তর দিয়ে বিশ্বাস করা। আল্লাহ কয়জন? একজন। আল্লাহর সামনে অন্য কাউরে আর বড় করবেন না কখনো। আপনার দলের নেতা অনেক বড় হইতে পারে, কিন্তু আল্লাহর চেয়ে বড় হয় নাই। সুতরাং আপনার দলের নেতাও যদি আল্লাহকে না মানে, আপনি তাকে মানবেন না। সোজা কথা, এটাই হলো আল্লাহকে মানা। 2 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানার পাশাপাশি স্বীকারোক্তি করা, লা ইলাহা ইল্লাল্লাহ। আর 3 নম্বর, এই যে মানলাম তো এখন সমস্ত কিছু আমলে পূর্ণ রূপ দেওয়া, এটা হইল মুমিনের আলামত। যারা এই 3 গুণ রাখে আল্লাহ তাদেরকে বলে ইন্নাল্লাযীনা আমানু, যারা ইমানদার হয়, মুমিন হয়, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করে। তাহলে এই 3 গুণ সম্বলিত মুমিন হলে আপনি তো অর্ধেক পথ আগাই গেলেন, বাকি অর্ধেক পথ আগাবেন নেক কাজের মাধ্যমে। আমাদের দেশে নেক কাজ কারে বলা হয় জানেন? কয় ভাই এই লোকটা অনেক বড় নেককার। বলে কেমনে? 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই 5 ওয়াক্ত নামাজ পড়ে যে সে কেমনে নেককার হয়? 5 ওয়াক্ত নামাজ যে পড়ে সে নেককার না। বুঝেন কথাটা আমার? যে রোজা রাখে সে নেককার না, যে জাকাত দেয় সে নেককার না, যে হজ করে সে নেককার না। কেন বললাম? আপনি মনে করেন এলাকার একজনে বলতেছেন ভাই এ অনেক বড় কর্মঠ লোক। আচ্ছা, কর্মঠ লোক কি করে? কয় সারাদিন অফিসে যায়, সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে, বা 8টা থেকে নিয়ে 4টা পর্যন্ত অফিসে একটানে কাজ করে। ভাই এটা কর্মঠের কি আছে? এটা তো তার কাজ, এটা তো চাকরি। এটা না করলে সে খাইতে পারবে? আপনি তারা কর্মঠ বলতে পারেন যে সকাল 8টা থেকে নিয়ে দুপুর 4টা পর্যন্ত, বিকেল 4টা পর্যন্ত কাজ করার পরেও আবার এসে এলাকায় রাত 10টা পর্যন্ত রিক্সা চালায়। যে আলাদাভাবে ওভারটাইম করে এ হলো কর্মঠ। আর যে ওভারটাইম করে না ওরে কর্মঠ বলা যায় না। ও নিজের চাকরি কাজ করছে, ও চাকরি আদায় করছে, যার যতটুকু দায়িত্ব ততটুকু পালন করছে। আল্লাহ পাক মুমিন হিসেবে আমাদেরকে চাকরি দিয়েছেন। এটা তো নামাজ পড়া, এটা আমাদের চাকরি। নামাজ পড়া এটা আমাদের চাকরি, এটা করতেই হবে। এটা আমি যদি মুমিন দাবি করি, নামাজ আমাকে পড়তেই হবে। আমি যদি মুমিন দাবি করি, রোজা আমাকে রাখতেই হবে। ইসলামের মৌলিক ভিত্তি যেগুলো ফরজ বিধান, এগুলো তো আমার দায়িত্ব ভাই। এটা করলে কেমনে নেককার হয়? নেককার তো সে
5 ওয়াক্ত নামাজের পরে যে আবার 10 রাকাত নফল নামাজ পড়ে, সে তার নফলের কারণে নেককার। নেককার তো সে যে ফরজ বিধান সব যাকাত আদায়ের পরে ওয়াজ মাহফিল, মাদ্রাসা, মসজিদ, গরিব দুঃখী এতিম মিসকিনদেরকে আলাদাভাবে 10 লাখ টাকা দান করে, সে হলো দানবীর। কিন্তু যে যাকাত আদায় করে সে দানবীর কেমনে হয়? এই যাকাত তো তার না, এটা তো গরিবের হক। এটা গরিবের হক গরিবকে বুঝাই দিচ্ছে, সে দানবীর কেমনে হইল? কথা বুঝেন না আপনারা? এটা এই জন্য নেককার নামাজিদেরকে বলবেন না, নামাজিরা নেককার নয়, এটা তার কাজ, এটা আমার কাজ। এই নামাজ পড়ে আমি নেককার হইতে পারি নাই, নামাজ পড়ে আমি আল্লাহর দায়িত্ব আল্লাহকে কোনো মতো বুঝাই দিতে পারছি, তাও কতটুকু পারছি শিওর না। কিন্তু এর বাহিরে যতটুকু কাজ আছে, অনেক শাখা ইমানের। নবী বলেন ওয়াদনাহা ইমাতাতুল আদা আনিত তরিক, রাস্তায় কাঁটা পড়ে আছে, এই কাঁটাটা সরায় দাও, এটাও তোমার ইমানের অন্যতম একটা শাখা। এটা যখন করতে পারবা তখন তুমি নেককার। নামাজ তো আমাদের দেশে অনেকেই পড়ে, নামাজ তো অনেকেই পড়ে, ঘুষ ছাড়তে পারে কয়জন? কি বলেন? নামাজ অনেকেই পড়ে না। এখন আপনি নামাজিরা যদি নেককার বলেন, আপনি যাই দেখবেন টেবিলের নিচ দিয়ে সরকারি চাকরি করে ঘুষের টাকা খায়, আছে না? আপনি দেখবেন সুদের টাকা খায়, আছে না? তাহলে হেরাও নেককার বলেন আপনি? বলেন আপনি নেককার? কেমনে নেককার বলবেন তাকে? এই জন্য নেককার সে যে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ার পরে ছোট ছোট নেক কাজ করে, এ হলো নেক কাজ, তাকে নেক কাজ বলতে পারেন। নেক কাজের জন্য অনেক বড় বড় কিছু করা লাগে না, ছোট কিছু করলেই হয়ে যায়, অল্প কিছু, ওটাই বান্দার নেক কাজ এবং ওটাই নাজাতের উসিলা হয়। হাদিস শরীফে পয়গম্বর বলেন, বহু আগের জামানার ঘটনা, একটা নেক কর্ম বান্দাকে কিভাবে জান্নাত দান করেন এই ঘটনা শুনলেই বুঝবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন আল্লাহর বান্দা সারা জিন্দেগি গুনাহ করলো, ইবাদত বন্দেগি কোনোদিন করে নাই, কোনোদিন মসজিদের পাশেও ধারে যায় নাই, আল্লাহকেও ডাকে নাই। ওই বান্দাটা সারা জিন্দেগি গুনাহ করলো, মালিকরে ডাকলো না। হঠাৎ করে একদিন রাস্তা দিয়ে বের হলো, হাঁটতে হাঁটতে তাকায় দেখে একটা কুকুর পড়ে আছে। যেই কুকুরটা পানির পিপাসায় কাতরায়, আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করলো, আল্লাহ, আমি আমার জিন্দেগিতে কোনোদিন কোনো গুনার নেকের কাজ করলাম না, এই কুকুরটা পানির পিপাসায় এই জায়গায় কাতরাইতেছে, আল্লাহ, এই কুকুরটাকে এভাবে রেখে আমি হেঁটে হেঁটে যাব, কিভাবে হয়? এই কুকুরটাকে পানি পান করানোর জন্য আল্লাহর বান্দা দিশেহারা হয়ে গেল। বান্দাটা এবার কুয়া তালাশ করা শুরু করলো, কুয়া কোন জায়গায় পাওয়া যায়। কুয়া তালাশ করতে 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 হঠাৎ করে তাকায় দেখে একটা কুয়া দেখা যায়। এই কূপের মধ্যে নামলো, নিজের মোজাটা খুললো, মোজা খোলার পরে ওই মোজা দিয়া পানি উঠায় নিজেও পান করলো, তারপরে এই কুকুরটাকে পানি পান করায় দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাখলুকাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাখলুক হলো ইনসান। আল্লাহ পাক আপনাকে আমাকে ইনসান বানাইলেন, মাখলুকাত বানাইলেন সর্বশ্রেষ্ঠ, কিন্তু কুকুরকে নিকৃষ্ট বানাইলেন, যার কারণে কুকুর গায়ের ভিতরেও লাগলে নাপাক, কুকুরের লালাও যদি লাগে নাপাক। কুকুর এমন একটা প্রাণী, এ মুসলমান, অথচ শ্রেষ্ঠ জীব ইনসান একটা নাপাক কুকুরকে পানি পান করায় দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মৃত প্রায় কুকুরকে পানি পান করানোর মাধ্যমে আমার আল্লাহ সারা জিন্দেগি গুনাহগার বান্দাকে এক বিনা হিসাবে জান্নাত দান করে দিয়েছে। নেক কাজ এটা, যেটা আপনি শুধুমাত্র আল্লাহর জন্য করবেন, কেউ দেখবে না। এই রাতের বেলা বের হইছেন, মনে করেন একটা লোক শীতের ভিতরে যুবথুবু হয়ে বসে হয়েছে, আপনি বাসার থেকে কম্বল একটা নিয়ে নিরিবিলি তার গায়ের ভিতরে পেঁচায় দিয়ে চলে গেছেন, কোনো ফটোও তুলেন নাই, ফেসবুকেও দেন নাই। আছে না এ যুগের ওমর সেবা করে, আর ফেসবুকে ছবি দিয়ে লেখে এ যুগের ওমর, রাত জেগে জেগে মানুষের সেবা করে। দেখায় দিলেন তো সেবা থাকলো কই? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে অনেক বান্দাকে ডাক দিবেন, অনেক আমার মতো বক্তাকে ডাক দিবেন, অনেক নামাজিকে ডাক দিবেন, অনেক আলেমকে ডাক দিবেন, অনেক দানবীরকে ডাক দিবেন, অনেক সমাজ সেবক নেতৃস্থানীয় নেতাকে ডাক দিবেন। বলবেন, যারাও দান দিছিলা কার জন্য? বলবে, আল্লাহ তোমার জন্য। মিথ্যুক, দাঁড়া। নামাজ পড়ছিলা কার জন্য? আল্লাহ তোমার জন্য। মিথ্যুক, দাঁড়াও। বয়ান করছিলা কার জন্য? আল্লাহ তোমার জন্য। মিথ্যুক, তুমিও দাঁড়াও। তুমি এলেম শিখছিলা কার জন্য? আল্লাহ তোমার জন্য। তুমিও মিথ্যুক, দাঁড়াও। তুমি মানুষের জনগণের সেবার নামে নেতামি করছিলা কার জন্য? ক্ষমতার জন্য, পাওয়ারের জন্য, না আল্লাহর জন্য? আল্লাহ তোমার জন্য। বড় মিথ্যুক, দাঁড়াও। আল্লাহ রাসূল বলেন, ফায়ুসহাবু আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার।
এগুলো সব বান্দাকে দেখানোর জন্য করছে। যার কারণে আল্লাহ বলবেন, দুনিয়াতে মানুষ তোমাকে দানবীর বলতো, তুমি তো ডাক শুনেই ফেলছো। দুনিয়াতে মানুষ তোমাকে নামাজি বলতো, তুমি তো নামাজি ডাক শুনেই ফেলছো। দুনিয়াতে তোমাকে অনেক বড় হুজুর বলতো, তুমি তো শুনেই ফেলছো। দুনিয়াতে তোমার নেতা বলতো, তুমি তো শুনেই ফেলছো। এখন কি করবে? এদের পাটা উপরের দিকে দাও, মাথাটা নিচের দিকে নামাও, ঝুলন্ত অবস্থায় ফিকা দিয়া তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। এটা প্রত্যেকটা মানুষের কাজ হবে যারা রিয়া করে, ইবাদতের ভিতরে রিয়া করে। এই জন্য রাতের বেলা কেউ একজন বসে আছে, আমি সেদিন আমাদের গ্রামের বাড়ি গেলাম, মানে মাহফিল ছিল গত 2 দিন আগে। তো আমার গ্রামের মসজিদ আছে একটা, যে মসজিদটা আমরা এলাকার মানুষটা মিলে করছি। তো ওই মসজিদের সামনের জায়গা একটু নিচা, তো মসজিদের সামনের জায়গা একটু নিচা, এই জায়গাটা একটু মাটি দরকার। তো সকালবেলা হুট করে আমরা ফজরের সময় যেয়ে দেখি ওই নিচা যেই জায়গাটা, এই জায়গাটায় এক ট্রাক মাটিকে যেন ফেলে চলে গেছে। এখন এটা কে ফেলছে অনেক দিন হয়ে গেছে, কেউ জানে না। পরে সংবাদ আসলো কোত্থেকে, এই সংবাদটাও উড়াল সংবাদ, যে কোনো এক আল্লাহর বান্দা মসজিদের জন্য এই মাটিটা দান করছে, কিন্তু কে করছে রাতের আধারে করে দিয়েছে, কেউ জানে না। তা আমি তখন চিন্তা করলাম, আল্লাহু আকবার, এই লোকটা তো পুরো জান্নাত কামায় নিয়ে গেছে। মানে রাতের আধারে ট্রাক দিয়ে খালি বলে দিছে এই মসজিদের সামনে একটু মাটি দরকার, তুমি ফেলে দিয়ে চলে আসবা। কেউ জিজ্ঞাসা করলে কিছু বলবা না, এটা মসজিদ। বলছি যদি জিজ্ঞাসা করে এটা কে ফেলাইছে, বলবা মসজিদের জন্য ফেলানো হয়েছে। কে দিছে না দিছে এগুলো কিছু জিজ্ঞাসা করবা না। তো এটাকে বলে দান, যে ডান হাত দিবে তো বাম হাত জানবে না। এটা হলো নেক কাজ, যে নেক কাজটা শুধুমাত্র আল্লাহর জন্য হয়। নেক কর্ম তো শুধুমাত্র আল্লাহ পাক বুঝবেন আর আমি বুঝবো। এই জন্য অনেক সময় নেক কাজ যদি কোনো বান্দা কোনো আল্লাহর জন্য শুধু করে, ওই নেক কাজের উসিলা দিয়া যদি আল্লাহর কাছে চাওয়া হয়, তো আল্লাহ বান্দার চাওয়া পূর্ণ করে দেয়। আমাদের ওস্তাদরা আমাদেরকে ছাত্র জামানায় বলতেন, নেক কাজ যদি কোনোদিন করো, রোজ নামচার সাথে নেক কাজটা লিখে নিও। আমরা ছাত্র জামানায় রোজ নামচা লিখতাম। এখনকার ছেলেপেলেরা জানে কিনা আমি জানি না, রোজ নামচা লিখতাম। মানে প্রতিদিনের কি হইল সকাল থেকে রাত পর্যন্ত, কি করলাম, কতটুকু পড়লাম, কি অন্যায় করলাম, কি ভালো কাজ করলাম, এগুলো লিখে হুজুরকে দেখাইতে হইতো। তো কখনো কখনো ইচ্ছা করে লিখতাম যে আজকে এই করছি, আন্দাজেই লিখতাম যেন হুজুর খুশি হয়। তো ওস্তাদরা বুঝতেন যে এটা হে চাপাবাজি করে লিখছে, কিন্তু কখনো কখনো বলতেন, আমি জানি তুই এটা করস না, এরপরে লিখছস, তবে হ্যাঁ লেখ, তার মানে তোর করার ইচ্ছা আছে, এক সময় করতে পারবি। তো এই রোজ নামচা আমরা লিখতাম, প্রতিদিন এতগুলা ভালো কাজ করছি। তো হুজুরা সাব্বাস দিতেন, মারহাবা দিতেন। তো এই যে নেক কাজ লেখা থাকতাম, তো হুজুরা বলতেন যে তাহলে এই নেক কাজটা যেটা লেখা আছে, এটা যখন বড় হবা তখন দেখবা। দেখলে কি হবে, যে কাজটা তোমার মনে পড়বে যে এই কাজটা তো আমি আসলে করছিলাম। কখনো কোনো বিপদের ভিতরে পড়বা, মুসিবতে পড়বা, ওই কাজটাকে উসিলা বলে আল্লাহর কাছে চাবা। আল্লাহ পাক ওই কাজের উসিলায় দেখবা তোমার সমস্ত বিপদ দূর করে দিবেন। নেক কাজের উসিলায় বিপদ দূর হয়। নেক কাজ দামি জিনিস ভাই, এটা অনেক দামি জিনিস। নেক কাজ করবেন তো আল্লাহ পাক নেক কাজের উসিলায় আপনার বিপদ দূর করবে, নেক কাজের উসিলায় আপনার মনের আশা পূরণ করবে। এই জন্য আল্লাহ বলেন, যারা ইমানদার হয় আর নেক কাজ করে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস। নবী বলেন কাজটা এমনভাবে করবা, কিভাবে করবা, কাকে দেখানোর জন্য করবা। হাদিসে আসছে, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা। এই নেক কর্ম ইবাদত যা কিছু আছে এমনভাবে করবা যেন তোমার মাওলা তোমারে দেখে। আর যদি এমনভাবে ইবাদত না করতে পারো, ভাবনাটা এমন রাখো যেন আসমানের মালিক তোমারে দেখতেছে, নয়তো তুমি তোমার মাওলারে দেখতেছো। হয়তো তুমি তোমার আল্লাহকে দেখবা, নয়তো তোমার আল্লাহ তোমাকে দেখতেছে, এই খেয়াল রাখো। আমরা তো আল্লাহকে দেখতে পারি না, আমাদের সেই অন্তর নাই, কলব নাই, কিচ্ছুই নাই, কিন্তু আল্লাহ তো আমাদেরকে দেখে নাকি? আল্লাহ তো দেখে। এক আল্লাহওয়ালা হাসান বসরি রহমতুল্লাহর কাছে ওনার এক খাদেম এসে ডাক দিয়ে বলতেছেন, হজরত গুনাহ তো করতে মন চায়, জিনা করতে মন চায়, অন্যায় করতে মন চায়, গুনার দিকে খালি মন ধাবিত হয়। কয় গুনার দিকে মন ধাবিত হয়, করো, সমস্যা কি? ভয় তো লাগে। কয় এমন 3 জায়গায় যায় গুনাহ করবা, যে জায়গায় যায় গুনাহ জায়েজ হবে ওখানে করো। কয় হুজুর কোন জায়গা আছে যে 3 জায়গায় গেলে গুনাহ জায়েজ? তো বলতেছে এমন প্রথম জায়গা যেখানে গুনাহ করলে দুনিয়ার সবাই দেখলেও আল্লাহ দেখবে না। আছে এরকম জায়গা? আসমান আর জমিনের নিচে, জমিনের উপরে আছে? কোথায় পাবেন এমন জায়গা বলেন? এমন জায়গায় যায় গুনাহ করো যেখানে তোমার মালিক তোমাকে দেখবে না। 2 নম্বর, এমন জায়গায় যায় গুনাহ করো যেখানে
আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো ফেরেশতা তোমার আমল নামা লিখতে পারবে না, যেতে পারবে না। 3 নম্বর, এমন জায়গায় যায় গুনাহ করো যেখানে আজরাইল তোমার জান কবজ করতে যেতে পারবে না। হযরত এরকম তো কোনো জায়গা নাই। তাহলে গুনাহ বাদ দাও, গুনাহ বাদ দাও। এই জন্য ভাইরা আমার, নেক কাজ করতে না পারলেও গুনাহটা অন্তত বাদ দিতে তো পারবো নাকি? আমরা নেক কাজ করতে পারি কম, কিন্তু গুনাহ করতে পারি অনেক। প্রতিদিনের গুনাহ আমাদের হিসাব নাই, কিন্তু নেক কাজ হাতে গুনে খুঁজাও পাবো না যে কয়টা করতে পারছি। এ কারণে বুজুর্গ তাকে বলে না যে নেক কাজ করে, বরং বুজুর্গ সে যে গুনাহ থেকে বাঁচে। যে যত নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখে সে আল্লাহর কাছে তত দামি এবং আল্লাহ পাকের তত নিকটবর্তী হয়। যে নিজেকে ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, রাসূল বলেন তুমি হারামকে ভয় পাও, হারাম থেকে বেঁচে থাকো, গুনাহ থেকে বেঁচে থাকো, তাহলে আল্লাহর কাছে সবচাইতে ইবাদত গুজারওয়ালা হয়ে তুমি পেশ হবা। সুবহানাল্লাহ। এনে নেক কাজ করার কথা বলেন না যে বেশি নেক কাজ করো তাহলে আল্লাহর কাছে পছন্দের হবে, এটা বলেন নাই। বরং যে এটা বলছেন যে তুমি গুনাহ থেকে বাঁচো তাহলে আল্লাহর কাছে পছন্দের হতে পারবা। তাহলে আমরা আমাদের এই জিন্দেগিতে যদি নিয়ত করি যে নেক কাজ করতে না পারি, গুনাহ করব না ইনশাআল্লাহ, তাহলে আপনার চাইতে আমার চাইতে বড় বুজুর্গ আর এই সমাজে কেউ থাকবে না। হয়তো আমি দান করতে পারতেছি না, হয়তো আমি বিশাল সদকা দিতে পারতেছি না, হয়তো আমি ওই করতে পারতেছি না, সেই করতে পারতেছি না, কিন্তু গুনাহ না করে তো থাকতে পারবো। এই জন্য নফস আমাদেরকে গুনাহ করায়, শয়তান আমাদেরকে গুনাহ করায়। দিল্লির এক বিশাল বড় বুজুর্গ ছিলেন, ইমাম। উনি একদিন ইমামতি করাইতেছেন, করানোর পরে উনি মসজিদে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছেন। হঠাৎ করে কোরআন শরীফ বন্ধ করে উনি একটা কথা বলতেছেন, তুই আমার আল্লাহ না, আমি তোর গোলাম না, এই কারণে তোর কথা আমি শুনতে পারবো না। আশেপাশের নামাজি যারা আছে এরা বলতেছে, হযরত কি বলে এগুলো, মাত্র নামাজ পড়াইলো, এত বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ এই কি কথা বলতেছে, ঈমান তো মনে হয় চলে গেছে। আবার বলতেছেন, তুই আমার আল্লাহ না, আমি তোর গোলাম না, তোর কথা আমি চলতে পারবো না, তোর কথা আমি মানতে পারবো না। পাশ থেকে 2-3 জন যায় বলে, হযরত আপনি কি বলতেছেন, আপনার কি মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে, তোদের মাথা ঠিক নাই, তোরা বুঝোস না, তোরা বুঝতে পারোস না আমি কি বলতে চাই। বলে আপনি কি বলতে চান আমাদের কি একটু বুঝান। আমি এখানে কোরআন তেলাওয়াত করতে বসলাম, আমার নফস আর শয়তান বলতেছে, দোস্ত বের হ, চায়ের দোকানে যা একটু চা খা, ও নতুন ওযু বানা, নতুন ওযুতে নামাজ পড়লে সওয়াব বেশি। হ্যাঁ, নতুন ওযু বানায় আস। আমার শয়তান আর নফস খোঁচা দিয়া মসজিদ থেকে বের করার পায়তারা করতেছে। অথচ মসজিদ থেকে বের হইলেই তো আমি আল্লাহর জিম্মা থেকে বের হয়ে গেলাম। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের জায়গা মসজিদ, সবচেয়ে অপছন্দের জায়গা বাজার। এরপরেও মসজিদে ভিড় বেশি না বাজারে ভিড় বেশি? সব বাজারে ভিড় বেশি, সব বাজারে। আর মোটামুটি এলাকার চায়ের দোকান যেগুলো আছে ছোটোখাটো, এগুলো তো এলাকার এক একটা ছোটোখাটো সংসদ। মোটামুটি সংসদের ভিতরে এমপি মন্ত্রী সবাই আছে, মাননীয় স্পিকার হলো চাওয়ালা। এই চায়ের দোকান থেকে যত এলাকার আজগুবি সংবাদ আছে সব প্রচার হয়, সব এখান থেকে প্রচার হয়। আর এই চায়ের দোকানে বসে বসে কীভাবে কি করা যাবে, রাষ্ট্র কেমনে চালানো যাবে, এদেরকে এক একজনকে রাষ্ট্র চালাইতে দিলে দেখবেন এরা রাষ্ট্রের একদম সঙ্গে উঠে দিবে পুরা, এত বুদ্ধিজীবী। এই চায়ের দোকানে সব আড্ডা হয়। অথচ মসজিদ আল্লাহর পছন্দের জায়গা, এই জায়গায় কাউকে খুঁজে পাওয়া যায় না, টান দিয়ে নেওয়া লাগে, জোর করে নেওয়া লাগে। তাবলীগের গাছতে যদি কেউ বের হয় আর যুবকরা যদি বুঝে ওই যে গাছতে বের হয়েছে নামাজের জন্য নিবে, 10 মাইল দূর থেকে দেখলেই দূর, ও আর এলাকায় থাকে না, মানে তার জেলখানায় নেওয়া লাগবে, এরকম একটা অবস্থা। তো দেখেন, আল্লাহর পছন্দের জায়গা হইল মসজিদ, অপছন্দের জায়গা হইল বাজার। কিন্তু বাজারে লোকের অভাব নাই, মসজিদে লোকের বড়ই অভাব। আল্লাহর বান্দা বলতেছে, আমরা মসজিদ থেকে বের করার জন্য পায়তারা করতেছে, আমি মসজিদ থেকে বের হব শয়তানের কথায়। এ কারণে নফসকে বললাম, তুই আমার আল্লাহ না, আমি তোর গোলাম না, যে তুই যেটাই বলবি আমি সেটাই শুনবো। আমি আমার যার গোলাম, আমার মালিকের কথা শুনবো। মালিক বলছেন মসজিদে যতক্ষণ থাকবা, মসজিদের যার সাথে সম্পর্ক আছে, রসুল বলেছেন তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কিয়ামতের ময়দানে আরশের নিচে আল্লাহ পাক নিজে ছায়া দান করবেন। আমি মসজিদে থাকতে চাই, আল্লাহর আরশের নিচে ছায়া পাইতে চাই। তোর কথা শুনে চায়ের দোকানে যায় বরকত নষ্ট করতে চাই না, তুই তো আমার রব না যে তোর কথা শুনবো। এই জন্য নবী বলেন, আল মুজাহিদু মান জাহাদা লি নফসি, নফসের সঙ্গে যে মুজাহাদা করে সে সবচেয়ে বড় মুজাহিদ। নফস বলতেছে ঘুষ খা, জেনা কর, দুর্নীতি কর, মানুষের জাগা মেরে খা, টাকা মার,
এই কর সেই কর, নফস বলতেছে, আপনি বলবেন না আমি তোর খাই না, তোর পড়ি না, যে তোর কথা শুনবো। এই জন্যই সমস্ত প্রকার গুনাহ থেকে নিজেকে যে বাঁচায় রাখতে পারবে সবচেয়ে বড় নেককার সে, আল্লাহর কাছে সবচেয়ে বড় মুমিন এবং নেক বান্দা হিসেবে সেই পরিগণিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নেক কর্ম করার তৌফিক দান করুক। এই জন্য নিয়ত করেন নেক কাজ কি, যেমন কয়েকটা কথা বলে যাই, এগুলো মাথায় রাখেন। এখন আর মনে করবেন নেক কাজ করতে গেলে তো অনেক কষ্ট করতে হবে, বেশি কষ্ট করা লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাশাশাতুল ওয়াজহি সাদাকা, নেক কাজের নিয়তে কেউ যদি কারো সঙ্গে হাসি মুখে কথাও বলে আল্লাহ পাক তাকে সদকার সমপরিমাণ সওয়াব দান করে দেয়। পাইছেন নি একটা নেক কাজ? এজন্য কেউ যদি আপনারা বলে আসসালামু আলাইকুম ভালো আছেননি, আপনি ভাব ধরে কয়েন না, ভাব ধরে থাকেন না, আপনি হাসি একটা দিয়ে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো লাগছে, তুমি ভালো আছো, একটা হাসি দিয়ে কথা বলেন। এটা সদকার সওয়াব, এটা নেক কাজ। এটা কি কাজ? নেক কাজ, সদকার সওয়াব। 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি কারো সঙ্গে উত্তম কথা বলে, আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকা, কেউ যদি কারো সঙ্গে উত্তম কথা বলে, উত্তম কথা অর্থাৎ খোঁজ খবর নেয়, ভাই তোমার বাসায় কেমন আছে, তোমার বিবি বাচ্চা কেমন আছে, তোমার ব্যবসা কেমন চলতেছে, এগুলো উত্তম কথা, খোঁজ খবর নেওয়া, হাল পুরসে জিজ্ঞাসা করা। এটাও যদি কেউ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটাও টাকা না দিয়েও সদকার সমপরিমাণ সওয়াব হয়ে যাবে, এটাও সদকার সওয়াব। তাহলে ভাই কয়টা জিনিস বুঝলাম? মানুষের সঙ্গে হেসে কথা বললেও কি সদকা, মানুষের হাল পুরসে জিজ্ঞাসা করলেও কি সদকা, মানুষের খোঁজখবর জিজ্ঞাসা করবেন সদকা। পথের থেকে কাটা দূর করে দিবেন, একটা কলার সলকা পড়ে আছে, আপনি কলার সলকাটা একটু দূর করে ফেলে দেন, যে কেউ এখানে স্লিপ খেয়ে পড়তে পারে, একটা হুন্ডাওয়ালা আসলে স্লিপ খাইতে পারে, একটা ইটের টুকরা আছে, পাথরের টুকরা আছে, এটার একটু পা দিয়ে সরায় দেন, এটাও ইমানের শাখা এবং সদকার সওয়াব। সুতরাং আমরা অনেক কিছুই জানি না, একটা ইমানদারের সব কিছুতেই সওয়াব। তবে প্রত্যেকটা কাজ যদি 2টা সূরাতে হয়, 1 নম্বর আল্লাহ পাকের রেজামন্দি, 2 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা, এই 2 তরিকায় যদি কোনো ইমানদার বান্দা কোনো কাজ করে তো আল্লাহ পাক তাকে সদকার সমপরিমাণ সওয়াব দান করে দিবেন। এই জন্য আমরা এখন থেকে নেক কাজ করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, যা বললাম এই পর্যন্ত, অন্যান্য আলোচকরা আসবে, কথা বলবে, ওনারা এক একজনের কথার থেকে এক একটা কথা যদি আমরা আমাদের জীবনে ফিট করতে পারি বা কোনো একটা আমল যদি আমরা করতে পারি তো মাহফিলের সার্থকতা এই জায়গাটায়। তা আজকের নিয়ত করবো ইনশাআল্লাহ আমরা নেক কাজ করব, বাড়তি নেক কাজ। হয়তো প্রত্যেক দিন 2টা রাকাত তাহাজ্জুদ পড়ব, প্রত্যেক দিন 2 রাকাত নফল নেক কাজের নিয়তে পড়ব, যেটা আমি আমার বাড়তি আমল নামায় জমা করার জন্য পড়তেছি। প্রত্যেক দিন কোনো 2টা মানুষকে সাহায্য করব, 2টা মানুষকে রাস্তা দেখায় দিব, প্রত্যেক দিন 10 জনকে আগে সালাম দিব, এগুলো নেক কাজ। আগে সালাম দিব প্রত্যেক দিন 10 জনকে, প্রত্যেক দিন 10 জনের সঙ্গে মুসাফা করব, প্রত্যেক দিন 10 জনকে জিজ্ঞাসা করব ভাই তোমার কেমন দিনকাল চলে, এগুলো নেক কাজ। নেক নিয়তে করবেন, এগুলোর কারণে আল্লাহ পাক সদকার সওয়াব দান করবে, আমলনামা ভারী হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে এই নেক কর্মগুলো করার তৌফিক দান করুক, বলেন আমিন। এই কথা যা বললাম এগুলোর উপর আমল করলে যথেষ্ট। বাকি আজকের অন্যান্য আলোচক আসবে আলহামদুলিল্লাহ। ভারত থেকে আবু মোহাম্মদ সাদ কারি অনেক চমৎকার তেলাওয়াত করে, উনিও আসবে, আপনাদের সামনে কথা বলবেন, তেলাওয়াত করবেন। এরপরে অন্যান্য দেশের কারিও আছে আলহামদুলিল্লাহ। শেষ পর্যন্ত আপনারা বসবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, কারা কারা চলে যাবেন হাতটা একটু দেখান তো। চলে যাবেন? কিন্তু যে হাত তো দেখান নাই, কিন্তু উঠলেই অনেকে দৌড় দিবেন। যদিও ওয়াদা করতেছেন যাবেন না, কিন্তু আমি উঠলেই অনেকে দৌড় দিবেন। যারা দৌড় দিবেন আপনি পাশের জন বসা থাকলে আপনি তারে বলবেন কিরে তুই না ওয়াদা করলি, তুই তো মুনাফিক। আর ওয়াদা যে ভঙ্গ করে সে কি, কে কি, আমি উঠার পরে কেউ যদি উঠে সে বুঝবেন সে মুনাফিক, এই ওয়াজ তার জন্য কোনো কাজে দিবে না। এই জন্য নিয়ত করবেন, শেষ পর্যন্ত বসবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের আজকের এই মজমাকে বরকতময় করুক। যা কথা বললাম শুনলাম আল্লাহ পাক এগুলোকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। কার গোলাম আমরা? এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর
সবই নকল, আসল কিছুই নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? আওয়াজ দেয়া কার গোলাম? আল্লাহর গোলামি করার তৌফিক দান করুক, বলেন আমিন। ভাইরা আমার, যেই কাজটা আমরা করতেছি এটা নেক কাজ। কি কাজ এটা? নেক কাজে সওয়াব আছে না নাই? কেউ যদি নেক কাজ করতে নাও পারে, শুধু নিয়ত করে, নিয়তের বদৌলতে আল্লাহ পাক তাকে সওয়াব লিখে দেন। নিয়তের বদৌলতে কি লেখেন? সওয়াব লেখেন। এটা নেক কাজের নিয়ত করবেন কিন্তু করতে পারেন নাই কোনো না কোনো মতে, কোনোভাবে, কিন্তু রসুল বলেন কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, আল্লাহ পূর্ণ সওয়াব তার আমলনামায় লিখে দিয়ে দিবেন। ওই কাজটা করলে যে সওয়াব হইতো, ওই সওয়াবটা আল্লাহ তারা দান করবেন। এই জন্য নেক কাজ করতেও হয়, আবার নেক কাজের নিয়তও করতে হয়। আল্লাহ পাক বলেন যারা দুইটা কাজ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল বান্দাদেরকে দুইটা কাজের বদৌলতে জান্নাতুল ফিরদাউস দান করব। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললেন, একবার সুবহানাল্লাহ বলছেন তো জান্নাতে আল্লাহ পাক একটা ফলের গাছ লাগাই দিয়েছে। এখন যারা বলেছেন তাদের জান্নাতে আরেকটা গাছ লেগে গেছে। সুবহানাল্লাহ। আবার বলেছেন তো আরেকটা গাছ লেগে গেছে। সুবহানাল্লাহ। কত বড় গাছ! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই গাছের গোড়া এত মোটা, এত বড়, যে ব্যক্তি সুবহানাল্লাহ বলল, আল্লাহ পাক তার সুবহানাল্লাহর বিনিময়ে যে গাছটা জান্নাতে দিলেন, একটা দ্রুতগামী ঘোড়া যদি মিনিমাম কমস কম 100 বছরও দৌড়ায়, এই গাছের গোড়া শেষ করতে পারবে না। এই জন্য যতক্ষণ থাকবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ দিবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানিয়েছেন, জাহান্নাম বানিয়েছেন। প্রত্যেকটা মানুষ জান্নাত চায়, আমরা যেমন চাই। একটা ইহুদিও চায়, নাসারাও চায়, খ্রিস্টানও চায়, হিন্দুরাও চায়। তারা জান্নাত চায় না, তারা স্বর্গ চায়। কি বলে তারা? স্বর্গ বলে, স্বর্গ। ওরা চায় স্বর্গ, আমরা চাই জান্নাত। তাদের স্বর্গ আর আমাদের জান্নাত এক না। তারা তাদের স্বর্গ নিয়ে থাকুক, আমরা আমাদের জান্নাত নিয়ে আসি। আল্লাহ পাক জান্নাতের কথাই কোরআনে বলেছেন। আর এই জান্নাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের জন্য তৈরি করেছেন। উইদ্দাত লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর পথে চলে, দ্বীনের কথা বলে, তারা মুত্তাকি। এই জন্য আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ বলেন এই তোমরা আল্লাহর দয়ার, তোমাদের রবের দয়ার পিছনে ছোটো তোমরা। অজান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলেন শোনো, যেই আল্লাহর দয়ার পিছনে ছুটবা, ওই আল্লাহ পাকের দয়ার পিছনে ছুটলে আল্লাহ তোমাদেরকে এমন জান্নাত দিবেন, এবং এমন জান্নাতের পিছনে তোমরা ছুটবে যেই জান্নাতের প্রশস্ততা আসমান আর জমিনের সমতুল্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আসমান আর জমিনের সমতুল্য হচ্ছে একটা বান্দার জান্নাতের প্রশস্ততা। এই জন্য আল্লাহ বলেন যেই জান্নাতটা আমি আল্লাহ পাক রাখলাম উইদ্দাত লিল মুত্তাকিন, এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের জন্য নির্দিষ্ট করে দিলাম। সারা দুনিয়ার সমস্ত বান্দাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানিয়েছেন। ইহুদি নাসারাদের জন্য জান্নাত বানিয়েছেন, তাদের জন্য জান্নাত নির্দিষ্ট রাখা আছে, কিন্তু তারা তাদের জান্নাত পায় না। কেন পায় না? বলে ঈমান না আনার কারণে পায় না। আবু জাহেলের জন্য একটা জান্নাত,
আবু লাহাবের জন্য একটা জান্নাত বরাদ্দ, আবু তালেবের জন্য একটা জান্নাত বরাদ্দ ছিল। এমন করে করে আদম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত উম্মত এসেছেন, আবার এই পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে এসেছেন, প্রত্যেকটা মানুষের জন্য বরাদ্দকৃত জান্নাত আছে। কিন্তু সবাই তার জান্নাতটা আল্লাহর থেকে নিয়ে নিতে পারে না। গুনাহের কারণে, নফসের কারণে মানুষ জান্নাতি হয় না, জাহান্নামে যায়। আর অনেক অনেক বান্দা নফসকে পরাজিত করে, মুজাহাদা করে আল্লাহর জান্নাত তার থেকে আদায় করে নেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বলেন, দুইটা কাজ যদি করে, এক নাম্বার, কোন ইমানদার বান্দা যদি মুমিন হয়ে যায়, কোন মানুষ যদি মুমিন হয়, বান্দা যদি দুইটা কাজ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে আল্লাহর জান্নাত দান করব। তাও কোন জান্নাত? বলে যেই জান্নাতকে বলা হয় সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফিরদাউস। কাজ হবে কয়টা? দুইটা। কয়টা? এক নাম্বার, আল্লাহ পাক বলেন কোন ইমানদার বান্দা যদি জান্নাতুল ফিরদাউস চায়, ওই মানুষ যেন ঈমান নিয়ে আসে। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমানদার হয়ে যায়, যারা ঈমান আনে, যারা মুমিন হয়, ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা মুমিন হয়ে যায় আর যারা নেক কর্ম করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ঈমানদার আর নেক কাজ করনেওয়ালা বান্দারা, এদের ঈমান আর নেক কাজের কারণে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস চিরস্থায়ীভাবে দান করে দেই। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসটা কোন জান্নাত? যেই জান্নাতের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে যখন জান্নাত চাও তখন জান্নাতুল ফিরদাউস চাও। অন্যান্য জান্নাত তো আছেই, তবে আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাইবা। জান্নাতুল ফিরদাউস নবীদের জান্নাত, জান্নাতুল ফিরদাউস আল্লাহওয়ালাদের জান্নাত, জান্নাতুল ফিরদাউস সাহাবা একরামদের জান্নাত। যেই জান্নাতে আদম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সব নবীরা থাকবেন, যেই জান্নাতে আবু বকর থেকে সর্বশেষ সাহাবী পর্যন্ত সব সাহাবীরা থাকবেন, অর্থাৎ জান্নাতুল ফিরদাউস ভিআইপি জান্নাত। আর এই ভিআইপি জান্নাতে যারা থাকবে তারা জান্নাতেও বসে বসে সব নবী, সাহাবী, শহীদদেরকে দেখতে পাবে। শুধু তাই নয়, জান্নাতুল ফিরদাউসটা এমন একটা জান্নাত যেই জান্নাতের ভিতরে আল্লাহর ইমানদার বান্দারা ঢোকার পর ওই জান্নাতুল ফিরদাউসের ভিতরে ইমানদাররা বসে বসে জান্নাতুল ফিরদাউস থেকে তার বান্দা আল্লাহ পাকের কুরসি আর আরশ পর্যন্ত দেখতে পাবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই কারণে ইমানদার বান্দা তোমরা মুমিন হয়ে যাও, যারা বান্দা আছো মুমিন হও আর নেক কর্ম করো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ফজল ও করমে আমরা তো সবাই ইমানদারের ঘরের সন্তান, আমরা নিজেরাও মুমিন। আমাদের জন্য অর্ধেক কাজ আগানো আছে। যদি আল্লাহ চাইতেন তাহলে আমাদেরকে অন্য ঘরে জন্ম দিতে পারতেন, ইহুদি নাসারার ঘরে জন্ম দিতে পারতেন। তাহলে ইমানদার হওয়ার জন্য ঘর ছাড়া লাগতো, পরিবারও ছাড়া লাগতো। কিন্তু মুসলমান আল্লাহ পাক আমাদেরকে দয়া করলেন, যার কারণে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। তবে এতে একটা ঝামেলাও আছে। মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, বংশীয় সূত্রে মুসলমান হওয়ার কারণে আমাদের কাছে ইসলামের গুরুত্ব কম, নামাজের গুরুত্ব কম, পর্দার গুরুত্ব কম, শরীয়তের গুরুত্ব কম। যারা জন্মসূত্রে মুসলমান হয় নাই, সাহাবা আজমাইন, তারা কষ্ট মুজাহাদা করে জান মাল ত্যাগ করে তারপরে মুসলমান হয়েছে। আর আমরা ফ্রি পাওয়ার কারণে আমাদের দাম নাই। সাহাবা একরামদের মতো ত্যাগ করার পরও যদি ইসলাম পাইতাম, জীবনের প্রত্যেকটা পদক্ষেপে ইসলামকেই ফলো করতাম, ঠিক কিনা? তারা জীবনের পরতে পরতে ইসলাম ছাড়া অন্য কোনো কিছু ভাবে নাই। আর আমরা ইসলাম পেয়ে গেছি, যার কারণে ইসলাম ভালো লাগে না, পশ্চিমা সংস্কৃতি ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যারাই ক্ষমতা পায় তারাই কেন যেন বিদেশি প্রভুদের অথবা পশ্চিমাদের সমস্ত সংস্কৃতি এদেশে চাপায় দেওয়ার জন্য চক্রান্ত করে। অথচ ইসলামের উপরে অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে মনোনীত নয়। সবচাইতে মনোনীত ধর্ম ইসলাম। যারা ইসলামকে ভালো লাগে না, অন্য দেশের আদর্শ ভালো লাগে, ওরা মুসলমান দাবি করতে পারে কিন্তু হতে পারে না।
তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? মুসলমান দাবি করলে নামাজ দরকার আছে না নাই? পর্দা লাগবে কি লাগবে না? সব লাগবে, কিন্তু মুসলমান হওয়ার পরেও করে না, কারণ ইসলাম পেয়ে সে স্বাচ্ছন্দ্য বোধ হয় নাই, ইসলাম পেয়ে সে সন্তুষ্ট হয় নাই। কেমনে হবে? বাপ দাদা মুসলমান, যার কারণে সেও মুসলমান, ফ্রি সার্ভিস পেয়ে গেছে। বর্তমান সময়ে অনেকে তো নিজেকে মুসলমান পরিচয় দিতেও লজ্জাবোধ করে, ঠিক কিনা? কত বড় নাফরমান আল্লাহ, কত বড় একটা ইসলাম তাকে দিল, সে এটা পেয়ে খুশি না। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। এখানে তো আমরা মুমিন, তবে সবাই নামে মুমিন, কামে মুমিন কম। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনেরও কিছু গুণ দিয়ে দিয়েছেন, মুমিন কাকে বলা হয়। এই জন্য ইমানদার দাবি করলেই ইমানদার বলা চলে না। নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, মুমিন দাবি করে, আসলে মুমিন নয়, সে ভণ্ড। ইমানদারের জন্য আলামত তিনটা আছে, শর্ত। এক নম্বর ইমানদারের আলামত হবে তাসদীক বিল জিনান, অন্তর দিয়া বিশ্বাস করবে আল্লাহ এক, অন্তর দিয়া বিশ্বাস করবে আল্লাহ এক। তাসদীক বিল জিনান। দুই নম্বরে ইকরার বিল লিসান। একজন ইমানদারের তিনটা গুণ থাকবে, তিন গুণ সম্বলিত মানুষকে ইমানদার বলা হয়। এক নম্বর তাসদীক বিল জিনান, অন্তর দিয়া বিশ্বাস করবে আল্লাহ কয়জন? ইয়াহুদিরাও বিশ্বাস করে আল্লাহ আছে, নাসারারাও বিশ্বাস করে আল্লাহ আছে, খ্রিস্টানরাও বিশ্বাস করে আল্লাহ আছে। তাদেরকে যদি প্রশ্ন করা হয় আসমান জমিন বানাইছে কে, তারা বলবে আল্লাহ বানাইছে। কিন্তু ঝামেলা কোন জায়গায়? তারা আল্লাহকেও মানে, আবার আল্লাহর সঙ্গে অন্যরাও শরীক করে নেয়। আল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এই ইহুদি নাসারাদেরকে যদি প্রশ্ন করা হয়, বলো তো আসমান আর জমিন কে সৃষ্টি করলো, তারা বলবে লা ইয়াকুলুনাল্লাহ। এরা এক বাক্যে জবাব দিয়া বলবে অবশ্যই অবশ্যই আল্লাহ বানাইছে। লা ইয়াকুলুনাল্লাহ, তারা আল্লাহর নাম নিবে, লামে তাকিদ নুনে তাকিদ দিয়া বলতেছে অবশ্যই অবশ্যই আল্লাহ এই আসমান জমিন বানাইছেন। আবার আল্লাহ পাক বলেন তাদেরকে যদি প্রশ্ন করা হয় তাদেরকে কে বানাইছে বলো, আল্লাহ বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুনাল্লাহ। এই প্রশ্নের জবাবেও তারা বলবে আমাদেরকেও আল্লাহ বানাইছে। ইহুদিরা বিশ্বাস করে তাদেরকে আল্লাহ বানাইছে, নাসারাও বিশ্বাস করে তাদেরকে আল্লাহ বানাইছে। কিন্তু ঝামেলা কোন জায়গায়? তারা যখন অন্য জায়গায় যায় তখন অন্য কেউ মানে, কখনো মূর্তির পূজা করে, কখনো চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে, গাছের পূজা করে, আগুনের পূজা করে, যার কারণে তাদেরকে মুশরিক বলা হয়। যারা আল্লাহর সঙ্গে অন্য কেউ শরিক করে তারা মুশরিক, আর যারা আল্লাহর সঙ্গে কাউরে শরিক করে না তারা হলো ইমানদার। তারা আল্লাহকেও মানে আবার অন্য কাউরে শরিক করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের অন্যায়টা কোথায়? ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়া ক্বালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইহুদিরা বিশ্বাস করে আর বলে ওজায়ের নামে একজন পয়গম্বর ছিল, যারা বলে ওজায়ের আল্লাহর সন্তান। নাউযুবিল্লাহ। ওজায়ের পয়গম্বরকে তারা আল্লাহর সন্তান বানায় দেয়। আর নাসারারা হযরত ঈসা পয়গম্বরকে আল্লাহর সন্তান বানায় দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে একজনের সন্তান বানায়, আরেকজনের বাবা বানায়। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে আমাদেরকে আওয়াজ দিয়ে শিখায় দেন। আল্লাহ পাক বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন
এমন একজন কুদরতওয়ালা রব যিনি কাউকে জন্ম দেনও নাই, কারো থেকে জন্ম নেনও নাই, ঠিক কিনা? রব কয়জন? কথা কয় না, কয়জন বলেন? তিনি কে? তিনি কে? জবান করে আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ বলেন আল্লাহ একজনই বেশি হইলে ঝামেলা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ বেশি হইলে ঝামেলা, একজনই আল্লাহ। আল্লাহ যখন ডাবল হয় তখন এই আসমান আর জমিন ধ্বংস হয়ে যেত। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ পাক বলেন এই আসমান আর জমিনের ভিতরে আল্লাহ যদি একক না থেকে আর অন্য কেউ থাকতো তাহলে এই আসমান আর জমিন ধ্বংস হয়ে যেত। নেতা বেশি হইলে জনগণ বিপদে পড়ে যায় যে কারে মানবে। তো মালিক যদি বেশি হয়ে যাইতো তাহলে বান্দাও বিপদে পড়তো, কারে না কারে মানবে। এ কারণে যখন নেতা থাকে একজন তখন জনগণ মিলেমিশে থাকে। এই জন্য ইসলামী ইমারত একজন খলিফা নিযুক্ত করে, আমির নিযুক্ত করে, ওই আমিরকে সারা দেশের মানুষ মানতে বাধ্য, তখন আর ভেজাল চলে না। কিন্তু যখনই দল বিরোধী দল হয়ে যায় তখন ভেজাল আর দলে দলে কোন দল এগুলা বেড়ে যায়। ঠিক রব একজন, যখন রব দুইজন হয় আল্লাহ বলেন নাফাসাদাতা, আসমান আর জমিন ধ্বংস হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণেই একজন, যার কারণে গোটা দুনিয়ার মানুষ দলে দলে বিভক্ত হইল, আল্লাহর গোলামি থেকেও বিভক্ত হয় না, গোলামি সবাই একজনেরই করে। এই জন্য যে দল করুক না কেন প্রত্যেকের গোলামি একজনের জন্যই হয়। তিনি কে? এই জন্য ইমানদার মনে রাখবেন, ইমানের সর্বপ্রথম শর্ত হলো তাসদীক বিল জিনান, অন্তর দিয়া বিশ্বাস করবা আল্লাহ এক। 2 নম্বরে করার বিল লিসান, জবান দিয়া স্বীকার করবা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান দিয়া স্বীকার করার নাম কালেমা, ইমানদার মুমিন হওয়া। আল্লাহর নবীর আপন চাচা আবু তালেব এত বছর আমার পয়গম্বরকে মহাব্বত করছেন, মহাব্বত করলেন, যার কারণে আল্লাহর নবী একদম মৃত্যু পর্যন্ত পয়গম্বরের সঙ্গ দিয়েছেন। যখন সাকরাতুল মাউতের সময় আমার পয়গম্বর ডাক দেয়া কানে কানে বলেন, হে চাচা, একটা বারের জন্য আপনি আমাকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর দরবারে আপনার জন্য নাজাতের ফয়সালা করে দেব। তালেব ডাক দেয়া বলে, না মুহাম্মদ, আমি তোমাকে দিল থেকে বিশ্বাস করি তুমি পয়গম্বর, কিন্তু আমি জবান দিয়ে স্বীকার করতে পারবো না। এই জবান দিয়ে স্বীকার আমল বিল আরকান। এ মুসলমান, 2টা গুণ আমাদের মধ্যে পাওয়া যায়, কিন্তু শেষ নাম্বার গুণ যেটা আছে অধিকাংশ মুসলমানের ভিতরে এই গুণটা পাওয়া যায় না। সেই গুণটার নাম হলো আমল বিল আরকান। আমরা জবান দিয়েও স্বীকার করি, অন্তর দিয়েও বিশ্বাস করি, কিন্তু আমল করি না। যার কারণে অধিকাংশ মুসলমান নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, বরং এগুলোর কথা শুনলেই গায়ে আগুন লেগে যায়। পড়ে না তো পড়ে না, আবার এগুলা কথা শুনতেও পারে না। আবার আল্লাহ পাক পর্দার কথা বলে, এই কথা বলে, এগুলো শরীয়তের কথা শুনলে আপনাদের অঞ্চলের কিছু কিছু আছে, এরা কয় আল্লাহর কথার আগামাথাও বুঝে না। আরে ভাই, বুঝেন নাই মনে আপনারা এখনো? আল্লাহর কথার আগামাথা বুঝে না এরা। বুঝবে কেমনে? দিমাগের ভিতরে গাজা ভরা থাকলে আল্লাহর কথা বুঝার কথা না। গানের কলি শুনি মোরা, ফাইটা যায় বুক ফাইটা যায়, এইভাবেতে গাইতে গাইতে জাহান্নামে চইলা যায়। গানের কলি শুনি মোরা, ফাইটা যায় বুক ফাইটা যায়, এইভাবেতে গাইতে গাইতে জাহান্নামে চইলা যায়। ঢোল তবলার গান বাজনার কবরে পাবি সাজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। ঢোল তবলার গান বাজনা, মাথায় নেই গুনার বোঝা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। ঠিক আছে না? আল্লাহর কথা বোঝার মতো দেমাগ দরকার আছে। দেমাগ না থাকলে কেমনে বুঝবে? যেই দেমাগে হারাম খেয়ে ভরা, যেই দেমাগ নাজায়েজ আর নিষিদ্ধ কাজে ভরা, ওই দেমাগে আল্লাহর নূরের কথা, আল্লাহর ওহির নূরের ইলম, ওটা কোশ্চিন কালেও কারো ঢুকে না। এটার জন্য দেমাগ পরিষ্কার লাগে, নফস স্বচ্ছ লাগে। ইমানের 3 নম্বর গুণ হইল আমল বিল আরকান। ইসলামের যত হুকুম আছে সব পুঙ্খানু মানার নাম কি? ইমানদার। ইমানদার বলেন, মানার নাম কি? ইমানদার। এই যে আমি আর আপনি ইমানদার দাবি করি, আমরা আমাদেরকে মুমিন দাবি করি। এই মুমিন দাবি করতে গেলে আগে চিন্তা করবেন আমার ভিতরে 3টা জিনিস আছে কিনা।
এক নাম্বার, আমি অন্তর দিয়ে আল্লাহকেই বিশ্বাস করি কিনা। আল্লাহকে করি ঠিকই, কিন্তু মাঝে মাঝে ওদিকে ওদিকে দৌড় দেই। বেশি টাকা লাগে না, 100 টাকা দিয়েই কিনা যায়। এখন যদি আপনি আল্লাহকে বিশ্বাস করেন অন্তর দিয়ে, তাহলে 2 নাম্বার দেখবেন যে আমি জবান দিয়ে স্বীকার করি কিনা। জবানে করছেন, ওই জন্মের পরে একবার মনে হয় কোনোদিন পড়ছিলেন, আর কোনোদিন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন নাই। আপনি শিখাবেন, মিলাবেন যে আমার ভিতরে কালেমাটা আছে কিনা। যদি এটাও থাকে আলহামদুলিল্লাহ। এখন দেখেন শরীয়তের হুকুম আপনি কতটুকু মানেন। আমাদের দেশে মসজিদের দিকে নজর দিলে মনে হয় এ দেশে কোনো মুসলমান নাই। ফজরের নামাজের কাতারের দিকে যদি নজর দেন, দেখবেন মনে হবে এই দেশে কোনো মুসলমান নাই। আর জুমার নামাজের কাতারের দিকে তাকাইলে মনে হয় এদেশে মুসলমানের অভাব নাই। কি ঠিক না? ফজরের নামাজে 5 জন লোক হয় না, জুমার নামাজে 500 জনেরও জায়গা দেওয়া যায় না। তার মানে এরা মনে করে খালি জুমার নামাজের জন্য আল্লাহ তাদেরকে পাঠাইছে। কি ঠিক না? জুমার নামাজ পড়ে, খালি ফজর পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, এসব পড়ে না। সারা জিন্দিগিতে কোনো নামাজ নাই, আল্লাহ ওরে পাঠাইছে জুমার জন্য। আর কিছু কিছু লোক আছে যারা সারা জিন্দিগিতে কোনো নামাজ নাই, আল্লাহ তারে পাঠাইছে ঈদের নামাজের জন্য। সারা বছরে একবার নামাজ পড়ে আর কয় ঈদুল আজহার জানাজার নামাজ। নামাজ না পড়লে তো বেশ লাগবেই। জানাজার নামাজও ঠিক মতো পড়তে পারে না, ঈদের নামাজও ঠিক মতো পড়তে পারে না, কিন্তু মুসলমান। কত সস্তা, এত সস্তা মুসলমান হওয়া। এ কারণে 3 গুণ মিলায় নিয়েন। আল্লাহ পাক এমনি এমনি ইমানদারদেরকে মুমিন বলে ডাকেন নাই। 3টা গুণ থাকবে তো মুমিন, 3 গুণ নাই আপনি মুমিন না, আপনি ভণ্ড। এবার যেই হোক, এই 3টা গুণের যে কোনো একটা না থাকবে ও মুমিন পূর্ণাঙ্গ হতে পারে নাই। এজন্য লাস্ট যেটা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমল বিল আরকান। শরীয়তের যত হুকুম আছে সব পুঙ্খানু মান্য করা, এগুলোর নাম হচ্ছে ইমানদার। এই 3টা থাকলে মুমিন। 1 নম্বরে অন্তর দিয়া, আমার সাথে বলেন, 1 নম্বরে অন্তর দিয়ে বিশ্বাস করা। আল্লাহ কয়জন? একজন। আল্লাহর সামনে অন্য কাউরে আর বড় করবেন না কখনো। আপনার দলের নেতা অনেক বড় হইতে পারে, কিন্তু আল্লাহর চেয়ে বড় হয় নাই। সুতরাং আপনার দলের নেতাও যদি আল্লাহকে না মানে, আপনি তাকে মানবেন না। সোজা কথা, এটাই হলো আল্লাহকে মানা। 2 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানার পাশাপাশি স্বীকারোক্তি করা, লা ইলাহা ইল্লাল্লাহ। আর 3 নম্বর, এই যে মানলাম তো এখন সমস্ত কিছু আমলে পূর্ণ রূপ দেওয়া, এটা হইল মুমিনের আলামত। যারা এই 3 গুণ রাখে আল্লাহ তাদেরকে বলে ইন্নাল্লাযীনা আমানু, যারা ইমানদার হয়, মুমিন হয়, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করে। তাহলে এই 3 গুণ সম্বলিত মুমিন হলে আপনি তো অর্ধেক পথ আগাই গেলেন, বাকি অর্ধেক পথ আগাবেন নেক কাজের মাধ্যমে। আমাদের দেশে নেক কাজ কারে বলা হয় জানেন? কয় ভাই এই লোকটা অনেক বড় নেককার। বলে কেমনে? 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই 5 ওয়াক্ত নামাজ পড়ে যে সে কেমনে নেককার হয়? 5 ওয়াক্ত নামাজ যে পড়ে সে নেককার না। বুঝেন কথাটা আমার? যে রোজা রাখে সে নেককার না, যে জাকাত দেয় সে নেককার না, যে হজ করে সে নেককার না। কেন বললাম? আপনি মনে করেন এলাকার একজনে বলতেছেন ভাই এ অনেক বড় কর্মঠ লোক। আচ্ছা, কর্মঠ লোক কি করে? কয় সারাদিন অফিসে যায়, সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে, বা 8টা থেকে নিয়ে 4টা পর্যন্ত অফিসে একটানে কাজ করে। ভাই এটা কর্মঠের কি আছে? এটা তো তার কাজ, এটা তো চাকরি। এটা না করলে সে খাইতে পারবে? আপনি তারা কর্মঠ বলতে পারেন যে সকাল 8টা থেকে নিয়ে দুপুর 4টা পর্যন্ত, বিকেল 4টা পর্যন্ত কাজ করার পরেও আবার এসে এলাকায় রাত 10টা পর্যন্ত রিক্সা চালায়। যে আলাদাভাবে ওভারটাইম করে এ হলো কর্মঠ। আর যে ওভারটাইম করে না, ওরে কর্মঠ বলা যায় না। ও নিজের চাকরি কাজ করছে, ও চাকরি আদায় করছে, যার যতটুকু দায়িত্ব ততটুকু পালন করছে। আল্লাহ পাক মুমিন হিসেবে আমাদেরকে চাকরি দিয়েছেন। এটা তো নামাজ পড়া, এটা আমাদের চাকরি। নামাজ পড়া এটা আমাদের চাকরি, এটা করতেই হবে। এটা আমি যদি মুমিন দাবি করি, নামাজ আমাকে পড়তেই হবে। আমি যদি মুমিন দাবি করি, রোজা আমাকে রাখতেই হবে। ইসলামের মৌলিক ভিত্তি যেগুলো ফরজ বিধান, এগুলো তো আমার দায়িত্ব ভাই। এটা করলে কেমনে নেককার হয়? নেককার তো সে 5 ওয়াক্ত নামাজের পরে যে আবার 10 রাকাত নফল নামাজ পড়ে, সে তার নফলের কারণে নেককার। নেককার তো সে যে ফরজ বিধান সব যাকাত আদায়ের পরে ওয়াজ মাহফিল, মাদ্রাসা, মসজিদ, গরিব দুঃখী এতিম মিসকিনদেরকে আলাদাভাবে 10 লাখ টাকা দান করে, সে হলো দানবী। কিন্তু যে জাকাত আদায় করে সে দানবীর কেমনে হয়? এই জাকাত তো তার না, এটা তো গরিবের হক। তা গরিবের হক গরিবকে বুঝাই দিচ্ছে, সে দানবীর কেমনে হইল? কথা বুঝেন না আপনারা? এটা এই জন্য নেককার নামাজিদেরকে বলবেন না।
নামাজিরা নেককার নয়, এটা তার কাজ, এটা আমার কাজ। এই নামাজ পড়ে আমি নেককার হইতে পারি নাই? নামাজ পড়ে আমি আল্লাহর দায়িত্ব আল্লাহকে কোনো মতো বুঝাই দিতে পারছি, তাও কতটুকু পারছি শিওর না। কিন্তু এর বাহিরে যতটুকু কাজ আছে, অনেক শাখা ইমানের। নবী বলেন ও আদনাহা ইমাতাতুল আদা আনিত তরিক, রাস্তায় কাঁটা পড়ে আছে, এই কাঁটাটা সরায় দাও, এটাও তোমার ইমানের অন্যতম একটা শাখা। এটা যখন করতে পারবা তখন তুমি নেককার। নামাজ তো আমাদের দেশে অনেকেই পড়ে, নামাজ তো অনেকেই পড়ে, ঘুষ ছাড়তে পারে কয়জন? কি বলেন? নামাজ অনেকেই পড়ে না। এখন আপনি নামাজিরা যদি নেককার বলেন, আপনি যাই দেখবেন টেবিলের নিচ দিয়ে সরকারি চাকরি করে ঘুষের টাকা খায়, আছে না? আপনি দেখবেন সুদের টাকা খায়, আছে না? তাহলে হেরাও নেককার বলেন আপনি? বলেন আপনি নেককার, কেমনে নেককার বলবেন তাকে? এই জন্য নেককার সে যে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ার পরে ছোট ছোট নেক কাজ করে, এ হলো নেক কাজ, তাকে নেক কাজ বলতে পারেন। নেক কাজের জন্য অনেক বড় বড় কিছু করা লাগে না, ছোট কিছু করলেই হয়ে যায়, অল্প কিছু, ওটাই বান্দার নেক কাজ এবং ওটাই নাজাতের উসিলা হয়। হাদিস শরীফে পয়গম্বর বলেন, বহু আগের জামানার ঘটনা, একটা নেক কর্ম বান্দাকে কিভাবে জান্নাত দান করেন, এই ঘটনা শুনলেই বুঝবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন আল্লাহর বান্দা সারা জিন্দেগি গুনাহ করলো, ইবাদত বন্দেগি কোনোদিন করে নাই, কোনোদিন মসজিদের পাশেও ধারে যায় নাই, আল্লাহকেও ডাকে নাই। ওই বান্দাটা সারা জিন্দেগি গুনাহ করলো, মালিকরে ডাকলো না। হঠাৎ করে একদিন রাস্তা দিয়ে বের হলো, হাঁটতে হাঁটতে তাকায় দেখে একটা কুকুর পড়ে আছে। যেই কুকুরটা পানির পিপাসায় কাতরায়, আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করলো, আল্লাহ, আমি আমার জিন্দেগিতে কোনোদিন কোনো গুনার নেকের কাজ করলাম না, এই কুকুরটা পানির পিপাসায় এই জায়গায় কাতরাইতেছে, আল্লাহ, এই কুকুরটাকে এভাবে রেখে আমি হেঁটে হেঁটে যাব, কিভাবে হয়? এই কুকুরটাকে পানি পান করানোর জন্য আল্লাহর বান্দা দিশেহারা হয়ে গেল। বান্দাটা এবার কুয়া তালাশ করা শুরু করলো, কুয়া কোন জায়গায় পাওয়া যায়। কুয়া তালাশ করতে 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 হঠাৎ করে তাকায় দেখে একটা কুয়া দেখা যায়। এই কূপের মধ্যে নামলো, নিজের মোজাটা খুললো, মোজা খোলার পরে ওই মোজা দিয়া পানি উঠায় নিজেও পান করলো, তারপরে এই কুকুরটাকে পানি পান করায় দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাখলুকাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাখলুক হলো ইনসান। আল্লাহ পাক আপনাকে আমাকে ইনসান বানাইলেন, মাখলুকাত বানাইলেন সর্বশ্রেষ্ঠ, কিন্তু কুকুরকে নিকৃষ্ট বানাইলেন, যার কারণে কুকুর গায়ের ভিতরেও লাগলে নাপাক, কুকুরের লালাও যদি লাগে নাপাক। কুকুর এমন একটা প্রাণী, এ মুসলমান, অথচ শ্রেষ্ঠ জীব ইনসান একটা নাপাক কুকুরকে পানি পান করায় দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মৃত প্রায় কুকুরকে পানি পান করানোর মাধ্যমে আমার আল্লাহ সারা জিন্দেগি গুনাহগার বান্দাকে এক বিনা হিসাবে জান্নাত দান করে দিয়েছে। নেক কাজ এটা, যেটা আপনি শুধুমাত্র আল্লাহর জন্য করবেন, কেউ দেখবে না। এই রাতের বেলা বের হইছেন, মনে করেন একটা লোক শীতের ভিতরে যুবথুবু হয়ে বসে রয়েছে, আপনি বাসার থেকে কম্বল একটা নিয়ে নিরিবিলি তার গায়ের ভিতরে পেঁচায় দিয়ে চলে গেছেন, কোনো ফটোও তুলেন নাই, ফেসবুকেও দেন নাই। আছে না এ যুগের ওমর সেবা করে, আর ফেসবুকে ছবি দিয়ে লেখে এ যুগের ওমর, রাত জেগে জেগে মানুষের সেবা করে। দেখায় দিলেন তো সেবা থাকলো কই? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে অনেক বান্দাকে ডাক দিবেন, অনেক আমার মতো বক্তাকে ডাক দিবেন, অনেক নামাজিকে ডাক দিবেন, অনেক আলেমকে ডাক দিবেন, অনেক দানবীরকে ডাক দিবেন, অনেক সমাজ সেবক নেতৃস্থানীয় নেতাকে ডাক দিবেন। বলবেন, যারাও দান দিছিলা কার জন্য? বলবে, আল্লাহ তোমার জন্য। মিথ্যুক, দাঁড়া। নামাজ পড়ছিলা কার জন্য? আল্লাহ তোমার জন্য। মিথ্যুক, দাঁড়াও। বয়ান করছিলা কার জন্য? আল্লাহ তোমার জন্য। মিথ্যুক, তুমিও দাঁড়াও। তুমি এলেম শিখছিলা কার জন্য? আল্লাহ তোমার জন্য। তুমিও মিথ্যুক, দাঁড়াও। তুমি মানুষের জনগণের সেবার নামে নেতামি করছিলা কার জন্য? ক্ষমতার জন্য, পাওয়ারের জন্য, না আল্লাহর জন্য? আল্লাহ তোমার জন্য। বড় মিথ্যুক, দাঁড়াও। আল্লাহ রাসূল বলেন, ফায়ুসহাবু আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার। এগুলো সব বান্দাকে দেখানোর জন্য করছে, যার কারণে আল্লাহ বলবেন, দুনিয়াতে মানুষ তোমাকে দানবীর বলতো, তুমি তো ডাক শুনেই ফেলছো। দুনিয়াতে মানুষ তোমাকে নামাজি বলতো, তুমি তো নামাজি ডাক শুনেই ফেলছো। দুনিয়াতে তোমাকে অনেক বড় হুজুর বলতো, তুমি তো শুনেই ফেলছো। দুনিয়াতে তোমার নেতা বলতো, তুমি তো শুনেই ফেলছো। এখন কি করবে? এদের পাটা উপরের দিকে দাও, মাথাটা নিচের দিকে নামাও, ঝুলন্ত অবস্থায় ফিকা দিয়া তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। এটা প্রত্যেকটা মানুষের কাজ হবে যারা রিয়া করে, ইবাদতের ভিতরে রিয়া করে।
এই জন্য রাতের বেলা কেউ একজন বসে আছে, তার আমি সেদিন আমাদের গ্রামের বাড়ি গেলাম, মানে মাহফিল ছিল গত 2 দিন আগে। তো আমার গ্রামের মসজিদ আছে একটা, যে মসজিদটা আমরা এলাকার মানুষটা মিলে করছি। তো ওই মসজিদের সামনের জায়গা একটু নিচা, তো মসজিদের সামনের জায়গা একটু নিচা, এই জায়গাটা একটু মাটি দরকার। তো সকালবেলা হুট করে আমরা ফজরের সময় যেয়ে দেখি ওই নিচা যেই জায়গাটা, এই জায়গাটায় এক ট্রাক মাটিকে যেন ফেলে চলে গেছে। এখন এটা কে ফেলছে অনেক দিন হয়ে গেছে, কেউ জানে না। পরে সংবাদ আসলো কোত্থেকে, এই সংবাদটাও উড়াল সংবাদ, যে কোনো এক আল্লাহর বান্দা মসজিদের জন্য এই মাটিটা দান করছে, কিন্তু কে করছে রাতের আধারে করে দিয়েছে, কেউ জানে না। তো আমি তখন চিন্তা করলাম, আল্লাহু আকবার, এই লোকটা তো পুরো জান্নাত কামায় নিয়ে গেছে। মানে রাতের আধারে ট্রাক দিয়ে খালি বলে দিছে এই মসজিদের সামনে একটু মাটি দরকার, তুমি ফেলে দিয়ে চলে আসবা, কেউ জিজ্ঞেস করলে কিছু বলবা না এটা মসজিদ। যদি জিজ্ঞেস করে এটা কে ফেলাইছে, বলবা মসজিদের জন্য ফেলানো হয়েছে, কে দিছে না দিছে এগুলো কিছু জিজ্ঞাসা করবা না। তো এটাকে বলে দান, যে ডান হাত দিবে তো বাম হাত জানবে না, এটা হলো নেক কাজ। যে নেক কাজটা শুধুমাত্র আল্লাহর জন্য হয়, নেক কর্ম তো শুধুমাত্র আল্লাহ পাক বুঝবেন আর আমি বুঝবো। এই জন্য অনেক সময় নেক কাজ যদি কোনো বান্দা কোনো আল্লাহর জন্য শুধু করে, ওই নেক কাজের উসিলা দিয়া যদি আল্লাহর কাছে চাওয়া হয়, তো আল্লাহ বান্দার চাওয়া পূর্ণ করে দেয়। আমাদের ওস্তাদরা আমাদেরকে ছাত্র জামানায় বলতেন, নেক কাজ যদি কোনোদিন করো, রোজ নামচার সাথে নেক কাজটা লিখে নিও। আমরা ছাত্র জামানায় রোজ নামচা লিখতাম, এখনকার ছেলেপেলেরা জানে কিনা আমি জানি না, রোজ নামচা লিখতাম। মানে প্রতিদিনের কি হইল সকাল থেকে রাত পর্যন্ত, কি করলাম, কতটুকু পড়লাম, কি অন্যায় করলাম, কি ভালো কাজ করলাম, এগুলো লিখে হুজুরকে দেখাইতে হইতো। তো কখনো কখনো ইচ্ছা করে লিখতাম যে আজকে এই করছি, আন্দাজেই লিখতাম যেন হুজুর খুশি হয়। তো ওস্তাদরা বুঝতেন যে এটা হে চাপাবাজি করে লিখছে, কিন্তু কখনো কখনো বলতেন, আমি জানি তুই এটা করস না, এরপরে লিখছস, তবে হ্যাঁ লেখ, তার মানে তোর করার ইচ্ছা আছে, এক সময় করতে পারবি। তো এই রোজ নামচা আমরা লিখতাম, প্রতিদিন এতগুলা ভালো কাজ করছি। তো হুজুরা সাব্বাস দিতেন, মারহাবা দিতেন। তো এই যে নেক কাজ লেখা থাকতাম, তো হুজুরা বলতেন যে তাহলে এই নেক কাজটা যেটা লেখা আছে, এটা যখন বড় হবা তখন দেখবা। দেখলে কি হবে, যেই কাজটা তোমার মনে পড়বে যে এই কাজটা তো আমি আসলে করছিলাম। কখনো কোনো বিপদের ভিতরে পড়বা, মুসিবতে পড়বা, ওই কাজটাকে উসিলা বলে আল্লাহর কাছে চাবা। আল্লাহ পাক ওই কাজের উসিলায় দেখবা তোমার সমস্ত বিপদ দূর করে দিবেন। নেক কাজের উসিলায় বিপদ দূর হয়। নেক কাজ দামি জিনিস ভাই, এটা অনেক দামি জিনিস। নেক কাজ করবেন তো আল্লাহ পাক নেক কাজের উসিলায় আপনার বিপদ দূর করবে, নেক কাজের উসিলায় আপনার মনের আশা পূরণ করবে। এই জন্য আল্লাহ বলেন, যারা ইমানদার হয় আর নেক কাজ করে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস। নবী বলেন কাজটা এমনভাবে করবা, কিভাবে করবা, কাকে দেখানোর জন্য করবা। হাদিসে আসছে, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা। এই নেক কর্ম ইবাদত যা কিছু আছে এমনভাবে করবা যেন তোমার মাওলা তোমারে দেখে। আর যদি এমনভাবে ইবাদত না করতে পারো, ভাবনাটা এমন রাখো যেন আসমানের মালিক তোমারে দেখতেছে, নয়তো তুমি তোমার মাওলারে দেখতেছো। হয়তো তুমি তোমার আল্লাহকে দেখবা, নয়তো তোমার আল্লাহ তোমাকে দেখতেছে, এই খেয়াল রাখো। আমরা তো আল্লাহকে দেখতে পারি না, আমাদের সেই অন্তর নাই, কলব নাই, কিচ্ছুই নাই, কিন্তু আল্লাহ তো আমাদেরকে দেখে নাকি? আল্লাহ তো দেখে। এক আল্লাহওয়ালা হাসান বসরি রহমতুল্লাহর কাছে ওনার এক খাদেম এসে ডাক দিয়ে বলতেছেন, হজরত গুনাহ তো করতে মন চায়, জিনা করতে মন চায়, অন্যায় করতে মন চায়, গুনার দিকে খালি মন ধাবিত হয়। কয় গুনার দিকে মন ধাবিত হয়, করো, সমস্যা কি? ভয় তো লাগে। কয় এমন 3 জায়গায় যায় গুনাহ করবা, যে জায়গায় যায় গুনাহ জায়েজ হবে ওখানে করো। কয় হুজুর কোন জায়গা আছে যে 3 জায়গায় গেলে গুনাহ জায়েজ? তো বলতেছে এমন প্রথম জায়গা যেখানে গুনাহ করলে দুনিয়ার সবাই দেখলেও আল্লাহ দেখবে না। আছে এরকম জায়গা? আসমান আর জমিনের নিচে, জমিনের উপরে আছে? কোথায় পাবেন এমন জায়গা বলেন? এমন জায়গায় যায় গুনাহ করো যেখানে তোমার মালিক তোমাকে দেখবে না। 2 নম্বর, এমন জায়গায় যায় গুনাহ করো যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো ফেরেশতা তোমার আমলনামা লিখতে পারবে না, যেতে পারবে না। 3 নম্বর, এমন জায়গায় যায় গুনাহ করো যেখানে আজরাইল তোমার জান কবজ করতে যেতে পারবে না। হযরত এরকম তো কোনো জায়গা নাই। তাহলে গুনাহ বাদ দাও, গুনাহ বাদ দাও। এই জন্য ভাইরা আমার, নেক কাজ করতে না পারলেও গুনাহটা অন্তত বাদ দিতে তো পারবো নাকি? আমরা নেক কাজ করতে পারি কম, কিন্তু গুনাহ করতে পারি অনেক। প্রতিদিনের গুনাহ আমাদের হিসাব নাই, কিন্তু নেক কাজ হাতে গুনে খুঁজাও পাবো না যে কয়টা করতে পারছি।
এ কারণে বুজুর্গ তাকে বলে না যে নেক কাজ করে, বরং বুজুর্গ সে যে গুনাহ থেকে বাঁচে। যে যত নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখে সে আল্লাহর কাছে তত দামি এবং আল্লাহ পাকের তত নিকটবর্তী হয়। যে নিজেকে ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, রাসূল বলেন তুমি হারামকে ভয় পাও, হারাম থেকে বেঁচে থাকো, গুনাহ থেকে বেঁচে থাকো, তাহলে আল্লাহর কাছে সবচাইতে ইবাদত গুজারওয়ালা হয়ে তুমি পেশ হবা। সুবহানাল্লাহ। এনে নেক কাজ করার কথা বলেন না যে বেশি নেক কাজ করো তাহলে আল্লাহর কাছে পছন্দের হবে, এটা বলেন নাই। বরং যে এটা বলছেন যে তুমি গুনাহ থেকে বাঁচো তাহলে আল্লাহর কাছে পছন্দের হতে পারবা। তাহলে আমরা আমাদের এই জিন্দেগিতে যদি নিয়ত করি যে নেক কাজ করতে না পারি, গুনাহ করব না ইনশাআল্লাহ, তাহলে আপনার চাইতে আমার চাইতে বড় বুজুর্গ আর এই সমাজে কেউ থাকবে না। হয়তো আমি দান করতে পারতেছি না, হয়তো আমি বিশাল সদকা দিতে পারতেছি না, হয়তো আমি ওই করতে পারতেছি না, সেই করতে পারতেছি না, কিন্তু গুনাহ না করে তো থাকতে পারবো। এই জন্য নফস আমাদেরকে গুনাহ করায়, শয়তান আমাদেরকে গুনাহ করায়। দিল্লির এক বিশাল বড় বুজুর্গ ছিলেন, ইমাম। উনি একদিন ইমামতি করাইতেছেন, করানোর পরে উনি মসজিদে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছেন। হঠাৎ করে কোরআন শরীফ বন্ধ করে উনি একটা কথা বলতেছেন, তুই আমার আল্লাহ না, আমি তোর গোলাম না, এই কারণে তোর কথা আমি শুনতে পারবো না। আশেপাশের নামাজি যারা আছে এরা বলতেছে, হযরত কি বলে এগুলো, মাত্র নামাজ পড়াইলো, এত বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ এই কি কথা বলতেছে, ইমান তো মনে হয় চলে গেছে। তা আবার বলতেছেন, তুই আমার আল্লাহ না, আমি তোর গোলাম না, তোর কথা আমি চলতে পারবো না, তোর কথা আমি মানতে পারবো না। পাশ থেকে দুই তিনজন যায় বলে, হযরত আপনি কি বলতেছেন, আপনার কি মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে, তোদের মাথা ঠিক নাই, তোরা বুঝোস না, তোরা বুঝতে পারোস না আমি কি বলতে চাই। বলে আপনি কি বলতে চান, আমাদের কি একটু বুঝান। আমি এখানে কোরআন তেলাওয়াত করতে বসলাম, আমার নফস আর শয়তান বলতেছে, দোস্ত বের হ, চায়ের দোকানে যা, একটু চা খা, ও নতুন উজু বানা, নতুন উজুতে নামাজ পড়লে সওয়াব বেশি। হ্যাঁ, নতুন উজু বানায় বানায় আস। আমার শয়তান আর নফস খোঁচা দিয়া মসজিদ থেকে বের করার পায়তারা করতেছে, অথচ মসজিদ থেকে বের হইলেই তো আমি আল্লাহর জিম্মা থেকে বের হয়ে গেলাম। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের জায়গা মসজিদ, সবচেয়ে অপছন্দের জায়গা বাজার। এরপরেও মসজিদে ভিড় বেশি না বাজারে ভিড় বেশি? সব বাজারে ভিড় বেশি, সব বাজারে। আর মোটামুটি এলাকার চায়ের দোকান যেগুলো আছে ছোটোখাটো, এগুলো তো এলাকার এক একটা ছোটোখাটো সংসদ। মোটামুটি সংসদের ভিতরে এমপি মন্ত্রী সবাই আছে, মাননীয় স্পিকার হলো চাওয়ালা। এই চায়ের দোকান থেকে যত এলাকার আজগুবি সংবাদ আছে সব প্রচার হয়, সব এখান থেকে প্রচার হয়। আর এই চায়ের দোকানে বসে বসে কীভাবে কি করা যাবে, রাষ্ট্র কেমনে চালানো যাবে, এদেরকে এক একজনকে রাষ্ট্র চালাইতে দিলে দেখবেন এরা রাষ্ট্রের একদম সঙ্গে উঠে দিবে পুরা, এত বুদ্ধিজীবী। এই চায়ের দোকানে সব আড্ডা হয়, অথচ মসজিদ আল্লাহর পছন্দের জায়গা, এই জায়গায় কাউকে খুঁজে পাওয়া যায় না, টান দিয়ে নেওয়া লাগে, জোর করে নেওয়া লাগে। তাবলীগের গাছতে যদি কেউ বের হয় আর যুবকরা যদি বুঝে ওই যে গাছতে বের হয়েছে নামাজের জন্য নিবে, 10 মাইল দূর থেকে দেখলেই দূর, ও আর এলাকায় থাকে না, মানে তার জেলখানায় নেওয়া লাগবে, এরকম একটা অবস্থা। তো দেখেন, আল্লাহর পছন্দের জায়গা হইল মসজিদ, অপছন্দের জায়গা হইল বাজার। কিন্তু বাজারে লোকের অভাব নাই, মসজিদে লোকের বড়ই অভাব। আল্লাহর বান্দা বলতেছে, আমার মসজিদ থেকে বের করার জন্য পায়তারা করতেছে, আমি মসজিদ থেকে বের হব শয়তানের কথায়। এ কারণে নফসকে বললাম, তুই আমার আল্লাহ না, আমি তোর গোলাম না, যে তুই যেটাই বলবি আমি সেটাই শুনবো। আমি আমার যার গোলাম, আমার মালিকের কথা শুনবো। মালিক বলছেন মসজিদে যতক্ষণ থাকবা, মসজিদের যার সাথে সম্পর্ক আছে, রসুল বলেছেন তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কিয়ামতের ময়দানে আরশের নিচে আল্লাহ পাক নিজে ছায়া দান করবেন। আমি মসজিদে থাকতে চাই, আল্লাহর আরশের নিচে ছায়া পাইতে চাই, তোর কথা শুনে চায়ের দোকানে যায় বরকত নষ্ট করতে চাই না, তুই তো আমার রব না যে তোর কথা শুনবো। এই জন্য নবী বলেন, আল মুজাহিদু মান জাহাদা লিনাফসি, নফসের সঙ্গে যে মুজাহাদা করে সে সবচেয়ে বড় মুজাহিদ। নফস বলতেছে ঘুষ খা, জেনা কর, দুর্নীতি কর, মানুষের জাগা মেরে খা, টাকা মার, এই কর সেই কর। নফস বলতেছে, আপনি বলবেন না আমি তোর খাই না, তোর পড়ি না, যে তোর কথা শুনবো। এই জন্যই সমস্ত প্রকার গুনাহ থেকে নিজেকে যে বাঁচায় রাখতে পারবে সবচেয়ে বড় নেককার সে, আল্লাহর কাছে সবচেয়ে বড় মুমিন এবং নেক বান্দা হিসেবে সেই পরিগণিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নেক কর্ম করার তৌফিক দান করুক। এই জন্য নিয়ত করেন নেক কাজ কি। যেমন কয়েকটা কথা বলে যাই, এগুলো মাথায় রাখেন। এখন আর মনে করবেন নেক কাজ করতে গেলে তো অনেক কষ্ট করতে হবে, বেশি কষ্ট করা লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাশাশাতুল ওয়াজহি সাদাকা,
নেক কাজের নিয়তে কেউ যদি কারো সঙ্গে হাসি মুখে কথাও বলে, আল্লাহ পাক তাকে সদকার সমপরিমাণ সওয়াব দান করে দেয়। পাইছেন নি একটা নেক কাজ? এজন্য কেউ যদি আপনারা বলে আসসালামু আলাইকুম, ভালো আছেননি, আপনি ভাব ধরে কয়েন না, ভাব ধরে থাকেন না, আপনি হাসি একটা দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো লাগছে, তুমি ভালো আছো, একটা হাসি দিয়ে কথা বলেন। এটা সদকার সওয়াব, এটা নেক কাজ। এটা কি কাজ? নেক কাজ, সদকার সওয়াব। 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কারো সঙ্গে উত্তম কথা বলে, আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকা, কেউ যদি কারো সঙ্গে উত্তম কথা বলে, উত্তম কথা অর্থাৎ খোঁজ খবর নেয়, ভাই তোমার বাসায় কেমন আছে, তোমার বিবি বাচ্চা কেমন আছে, তোমার ব্যবসা কেমন চলতেছে, এগুলো উত্তম কথা, খোঁজ খবর নেওয়া, হাল করছে জিজ্ঞাসা করা। এটাও যদি কেউ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটাও টাকা না দিয়েও সদকার সমপরিমাণ সওয়াব হয়ে যাবে। এটাও সদকার সওয়াব। তাহলে ভাই কয়টা জিনিস বুঝলাম? মানুষের সঙ্গে হেসে কথা বললেও কি সদকা, মানুষের হাল পুরসে জিজ্ঞাসা করলেও কি সদকা, মানুষের খোঁজখবর জিজ্ঞাসা করবেন সদকা। পথের থেকে কাটা দূর করে দিবেন। একটা কলার সলকা পড়ে আছে, আপনি কলার সলকাটা একটু দূর করে ফেলে দেন, যে কেউ এখানে স্লিপ খেয়ে পড়তে পারে। একটা হুন্ডাওয়ালা আসলে স্লিপ খাইতে পারে। একটা ইটের টুকরা আছে, পাথরের টুকরা আছে, এটার একটু পা দিয়ে সরায় দেন। এটাও ইমানের শাখা এবং সদকার সওয়াব। তো সুতরাং আমরা অনেক কিছুই জানি না, একটা ইমানদারের সব কিছুতেই সওয়াব। তবে প্রত্যেকটা কাজ যদি 2টা সূরাতে হয়, 1 নম্বর আল্লাহ পাকের রেজামন্দি, 2 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা। এই 2 তরিকায় যদি কোনো ইমানদার বান্দা কোনো কাজ করে, তো আল্লাহ পাক তাকে সদকার সমপরিমাণ সওয়াব দান করে দিবেন। এই জন্য আমরা এখন থেকে নেক কাজ করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, যা বললাম এই পর্যন্ত, অন্যান্য আলোচকরা আসবে, কথা বলবে, ওনারা এক একজনের কথার থেকে এক একটা কথা যদি আমরা আমাদের জীবনে ফিট করতে পারি, বা কোনো একটা আমল যদি আমরা করতে পারি, তো মাহফিলের সার্থকতা এই জায়গাটায়। তা আজকের নিয়ত করব ইনশাআল্লাহ আমরা নেক কাজ করব, বাড়তি নেক কাজ। হয়তো প্রত্যেক দিন 2টা রাকাত তাহাজ্জুদ পড়ব, প্রত্যেক দিন 2 রাকাত নফল নেক কাজের নিয়তে পড়ব, যেটা আমি আমার বাড়তি আমল নামায় জমা করার জন্য পড়তেছি। প্রত্যেক দিন কোনো 2টা মানুষকে সাহায্য করব, 2টা মানুষকে রাস্তা দেখায় দিব, প্রত্যেক দিন 10 জনকে আগে সালাম দিব, এগুলো নেক কাজ। আগে সালাম দিব প্রত্যেক দিন 10 জনকে, প্রত্যেক দিন 10 জনের সঙ্গে মুসাফা করব, প্রত্যেক দিন 10 জনকে জিজ্ঞাসা করব, ভাই তোমার কেমন দিনকাল চলে, এগুলো নেক কাজ। নেক নিয়তে করবেন, এগুলোর কারণে আল্লাহ পাক সদকার সওয়াব দান করবে, আমলনামা ভারী হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে এই নেক কর্মগুলো করার তৌফিক দান করুক, বলেন আমিন। এই কথা যা বললাম, এগুলোর উপর আমল করলে যথেষ্ট। বাকি আজকের অন্যান্য আলোচক আসবে আলহামদুলিল্লাহ। ভারত থেকে আবু মোহাম্মদ সাদ কারি অনেক চমৎকার তেলাওয়াত করে, উনিও আসবে, আপনাদের সামনে কথা বলবেন, তেলাওয়াত করবেন। এরপরে অন্যান্য দেশের কারিও আছে আলহামদুলিল্লাহ। শেষ পর্যন্ত আপনারা বসবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, কারা কারা চলে যাবেন হাতটা একটু দেখান তো। চলে যাবেন? কিন্তু যে হাত তো দেখান নাই, কিন্তু উঠলেই অনেকে দৌড় দিবেন। যদিও ওয়াদা করতেছেন যাবেন না, কিন্তু আমি উঠলেই অনেকে দৌড় দিবেন। যারা দৌড় দিবেন, আপনি পাশের জন বসা থাকলে আপনি তারে বলবেন, কিরে তুই না ওয়াদা করলি, তুই তো মুনাফিক। আর ওয়াদা যে ভঙ্গ করে সে কি, কি আমি উঠার পরে কেউ যদি উঠে, সে বুঝবেন সে মুনাফিক। এই ওয়াজ তার জন্য কোনো কাজে দিবে না। এই জন্য নিয়ত করবেন, শেষ পর্যন্ত বসবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের আজকের এই মজমাকে বরকতময় করুক। যা কথা বললাম শুনলাম, আল্লাহ পাক এগুলোকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন।